أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সো আজকে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে নবম পারা থেকে পড়ব। নবম পারা অষ্টম পাড়ার লাস্ট রুকুটা আসলে শেয়ার হয়ে গেছে উইথ নবম পাড়া, মানে অর্ধেকটা ছিল হচ্ছে অষ্টম পাড়ায় এবং অর্ধেকটা হচ্ছে নবম পাড়ায়। সূরা আরাফ 11 নম্বর রুকু 85 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আমি মাদিয়ানের অধিবাসীদের কাছে তাদের ভাই শুয়াইবকে প্রেরণ করেছিলাম। সে বলেছিল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। তোমাদের কাছে এসে গেছে তোমাদের রবের তরফ থেকে স্পষ্ট প্রমাণ। সুতরাং তোমরা পরিমাপ ও ওজন পূর্ণরূপে করবে এবং লোকদের তাদের প্রাপ্য জিনিস কম দেবে না, এবং দুনিয়ায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবার পর বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। এটা তোমার জন্য কল্যাণকর যদি তোমরা মুমিন হও। আচ্ছা, সরি, আমি একটু অ্যাপোলাইজ করছি, 1 মিনিট পরে আমি করছি। হ্যাঁ, শুরু করছি। 11 নম্বর রুকু 86 নম্বর আয়াত। আর তোমরা বসে থেকো না কোনো পথে ঘাটে এ উদ্দেশ্যে যে ভয় প্রদর্শন করবে এবং বাধা দেবে আল্লাহর পথে ওই সকল লোককে যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং এ উদ্দেশ্যে যে তাতে বক্রতা অন্বেষণ করবে। স্মরণ করো, যখন তোমরা সংখ্যায় কম ছিলে তখন তিনি তোমাদের সংখ্যা বৃদ্ধি করবেন। আর লক্ষ্য করো কেমন হয়েছিল বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পরিণতি। আসলে এখানে 85 নম্বর আয়াতে মাদিয়ানবাসীদের কথা বলা হচ্ছে। উম যে মাদিয়ানদের ঘটনাটা ছিল, ওটা একটা ট্রানজিট এরিয়া ছিল। কিছু কিছু এরিয়া আছে না, যে যেরকম মনে করেন এই যে বাংলাদেশের সীতাকুণ্ড, মিরসরাই, মানে ওই চিটাগাং, এই রুটগুলোর খুব ভ্যালুয়েবল এরিয়া ওয়ার্ল্ডের কাছে। সো ওইরকম মাদিয়ান এরিয়াটা ছিল খুব ভ্যালুয়েবল একটা জায়গা। ওই দিক দিয়ে সবাইকে বাণিজ্যের জন্য আসা যাওয়া করতে হতো। সো তখন তারা ওখানে কি করলো, এখন যেরকম আহ, আমরা ট্যাক্স বেশি করি, পণ্য ওই এরিয়াতে পণ্য দ্রব্যর দাম প্রচুর হয়। এক বোতল পানি কিনে নিয়ে খেতে হয় $10 দিয়ে। হুম ইটস রিয়েলি অ্যাবনর্মাল। কিন্তু ওরা কোনো কিছুর কেয়ার করে না, যে আপনি যেকোনো জিনিস ছুঁতে যাবেন, ধরতে যাবেন, আগুনের মতো দাম। এবং তাদেরকে ওখানে ট্যাক্স দিয়েই যেতে হবে, তাদেরকে সেলুট করেই যেতে হবে। তো এরকম একটা জায়গা ছিল মাদিয়ান। আর মাদিয়ান জায়গাটা, ওইখান দিয়ে আপনার ইব্রাহিম আলাইসালাম এই যে জেরুজালেম মক্কা ওই রুটটা ইউজ করতেন। ওইখানে ওনার একটা ইয়েও ছিল, ফ্যামিলি ছিল, যেটা ওই ইয়াতে পরিবারে আপনার নবুয়ত আসেনি। হ্যাঁ, এই ইয়া দিয়েই কি তোমাদের ভাই শুয়াইব আলাইসালাম দিয়ে আসলো, মানে এর আগে ওনার থার্ড ওয়াইফটার নাম আমি ভুলে গেলাম। উম, এটা কাট্টুবা, কাট্টুবা ছিল। ওকে, সো ওখানেই ওইভাবে ওই একটা জাতি গড়ে উঠেছে। ইব্রাহিম আলাহ ইসলাম ওনারা নবুয়ত ওই ইয়েতে ওয়াইফের গর্ভের সন্তানরা নবুয়ত পায়নি, কিন্তু তারা সবাই পায়ের ছিল। তার মানে ওখানে নবুয়তের রাসূল এর একটা প্রভাব রয়ে গেছে। সো ওইখানের জাতিগুলো আবার যখন বিপদগামী হয়ে গেল, যে এই যে আল্লাহ তাদের মাঝখানে শুয়াইব আলাহ ইসলামকে দিলেন, দিয়ে বললেন তোমরা ওজনে কম বেশি করো না, মানুষকে ঠেকিয়ে দাম বৃদ্ধি করো না, মানুষকে বিপদে ফেলে তাদের কাছ থেকে স্বার্থ উদ্ধার করো না। সো এই ছিল মানে মাদিয়ানদের
একটু ঘটনা। এবার আমি পড়ি, তাহলে দেখবেন যে এই আয়াতগুলো কিভাবে তাদের সাথে যায়। আর আমাদের জন্য শিক্ষণীয় কি? আমরাও সেম কাজগুলো করব না। রোজা আসছে, আমরা রোজার পণ্যগুলোর দাম বাড়িয়ে দিব না। রোজা আসছে, আমরা আমাদের কাপড়-চোপড় যেসব জিনিসগুলো লাগে সেগুলোর দাম ১০ গুণ ২০ গুণ করে দিব না। হুম? এবার আমি পড়ছি ১১ নম্বর রুকু ৮৫ নম্বর আয়াত। আর আমি মাদিয়ানের অধিবাসীদের কাছে তাদের ভাই শুআয়বকে প্রেরণ করেছিলাম। দেখেন বলছে তাদের ভাই। তার মানে কি? ওই ইব্রাহিম আলাইহিস সালাম বংশধরের মধ্যেই। সে বলেছিল, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। তোমাদের কাছে এসে গেছে তোমাদের রবের তরফ থেকে স্পষ্ট প্রমাণ। সুতরাং তোমরা পরিমাপ ও ওজন পরিপূর্ণরূপে করবে এবং লোকদের তাদের প্রাপ্য জিনিস কম দেবে না, এবং দুনিয়ায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হবার পর বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা মুমিন হও। সো বর্তমান প্রেক্ষাপটে আমরা এরকম বলতে পারি, হ্যাঁ, হে মাদিয়ানবাসী, না হে বাংলাদেশবাসী, হে বা আমাদের ভাই, তোমরা নির্বাচন নিয়ে ক্ষমতায় আবার আসছো, তোমরা আবার আমাদেরকে ঠেকিয়ে পণ্যদ্রব্যর মূল্য বৃদ্ধি করো না। হে আমার ভাই, আমাদেরকে নিয়ে আমরা কথা বলবো না আপু। রিনি আপু, ওনাদেরকে যদি একটু মিউট করে দিতেন। কো-হোস্ট আর কেউ আছেন? একটু মিউট করে দেবেন প্লিজ। রিনি আপু, কাউকে একটু কো-হোস্ট করে দেন ২-৪ জনকে। তাহলে কারো ক্যামেরা বা ইয়ে থাকলে, আপনি কি এখানে আছেন নাকি না? ওকে। তো এই যে আমাদের দেশে একটা নির্বাচন হলো, একটা নির্বাচিত সরকার আসলো, তারা যেন আবার এই মাদিয়ানবাসীর মতো আমাদেরকে জিম্মি না করে ফেলে। পণ্যদ্রব্যর দাম, পণ্যদ্রব্য ঠেকিয়ে যেন দাম না বাড়ায়, ট্যাক্স না বাড়ায়। মানুষ যে রুট দিয়ে যাবে সে রুটের উপরে যেন এক্সট্রা কোনো রকমের অন্যায় না করে। ৮৬ নম্বর আয়াত। আর তোমরা বসে থেকো না কোনো পথে ঘাটে এ উদ্দেশ্যে যে ভয় প্রদর্শন করবে এবং বাধা দেবে আল্লাহর পথে ওই সকল লোকদেরকে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, এবং এ উদ্দেশ্যে যে তাতে বক্রতা অন্বেষণ করবে। স্মরণ করো, যখন তোমরা সংখ্যায় কম ছিলে তখনই তিনি তোমাদের সংখ্যা বৃদ্ধি করেছেন। আর লক্ষ্য করো কেমন হয়েছিল বিশৃঙ্খলা সৃষ্টিকারীর পরিণতি। সো এই যে ৮৬ নম্বর আয়াত, তো আমার আহ আমাদের দেশে আ আগে, এখন তো অনেক ব্রিজ হয়ে গেছে যমুনা নদীর উপর দিয়ে। আগে যেটা ছিল, যমুনা নদী দিয়ে নর্থ বেঙ্গলের সাথে যোগাযোগের একটাই মাধ্যম ছিল, ঢাকা থেকে যমুনা নদী পার হয়ে ফেরিতে পার হতে হবে। দেন নর্থ বেঙ্গল। সো ওই ফেরি নগরবাড়ি ঘাট, ওখানে ওই নর্থ বেঙ্গলের সমস্ত গাড়ি ফেরিতে উঠতো এবং ওখানে লোড আনলোড হতো। তখনকার মানুষ, নগরবাড়ির মানুষ, ১ জন ২ জনের যদি কারোর সাথে কেউ আপনি একটু উচ্চবাচ্য কথা বলছেন, ধর্মঘট, গাড়ি ভাঙচুর, এখান দিয়ে কাউকে যেতে দিব না। আমাদেরকে ট্যাক্সিতে যেতে হবে। এত্ত বড় সাহস! অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট। উত্তরবঙ্গ অচল। দেখেন, এই যে কোরআনের আয়াত, তাহলে এগুলো আমাদের জন্য জাহিলিয়াতের কাজ। এগুলো আমরা কোনো অবস্থায় করতে পারি না। ৮৭ নম্বর আয়াত। আর যদি তোমাদের একদল তাতে ঈমান আনে যা নিয়ে আমি প্রেরিত হয়েছি, এবং একদল ঈমান না আনে, তবে ধৈর্য ধারণ করো যে পর্যন্ত না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করে দেন, আর তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারী। হুম। যো এখন মনে করেন ওটা ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলি বংশধরদের মধ্যে এসে, ওনার বংশধর তো দেখা গেছে শাখা প্রশাখা বেশ অনেকগুলো হয়ে গেছে। এখন কেউ বলতেছে আমরা এর হকদার, ওরা বলতেছে আমরা এর হকদার। হ্যাঁ? আমরাও তো তার নাতির ঘরের নাতি ইব্রাহিম আলাইহিস সালামেরই রাখি। সো
তখন বলল যে, "তোমরা ধৈর্য ধারণ করো। আল্লাহ তো সবাইকে এট এ টাইমে নবুয়ত দেন না। ২ ভাগ হওয়ার কোনো দরকার নেই। আমরা সবাই ইব্রাহিম আলাইহিসসালামেরই বংশধর। আমাদের জাতির মধ্যে আগে নবুয়ত ছিল না। আল্লাহ নবুয়ত দিয়েছেন। আমরা উম আ আল্লাহর উপরে তাওয়াক্কুল করি এবং আ করি, অপেক্ষা করি এবং আল্লাহর উপরে আল্লাহ যে বিধান দান করেন সেটা আমরা ফলো করি।" এই ছিল আমাদের ৮ম পাড়া। আ ওই একই রুকু চলছে ৯ম পাড়ার মধ্যে। তার কওমের অহংকারী সর্দাররা বলল, হে শুআয়ব, আমরা তোমাকে ও তোমার সাথে যারা ঈমান এনেছে তাদের আমাদের জনপদ থেকে অবশ্যই বের করে দিব, অথবা তোমাদের আমাদের মিল্লাতে ফিরে আসতে হবে। শুআয়ব বলল, যদিও আমরা তা ঘৃণিত মনে করি তবুও। হুম, দেখেন কিরকম যে আমাদের কথা শুনতে হবে, নইলে কিন্তু আমরা উত্তরবঙ্গ অচল করে দিব। হ্যাঁ, একটা গাড়িও যেতে দিব না। যে আমাদের কথা তোমাকে শুআয়ব শুনতে হবে। এখন সে বলতেছে যে এবং তারা জোর করে বলতেছে শুধু শুনতে হবে না, মানে ফিরে আসতে হবে। আমরা যেভাবে কথা বলি, যে কাজ করি সেটার সাথে তোমাকে এগ্রি হতে হবে। এখন শুআয়ব আলাইহিস সালাম বলল, তোমরা যে খারাপ কাজ করছো, সেই খারাপ কাজটাও কি আমাকে মেনে নিতে হবে? হুম? ৮৯ নম্বর আয়াত। অবশ্যই আমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপকারী হয়ে যাব যদি আমরা তোমাদের মিল্লাতে ফিরে যাই। বিশেষ করে এরপর যখন আল্লাহ আমাদের তা থেকে মুক্ত করেছেন। আমাদের পক্ষে সম্ভবপর নয় যে তোমাদের মিল্লাতে ফিরে যাব। কিন্তু আমাদের রব আল্লাহ যদি ইচ্ছে করেন, আমাদের রব সবকিছুকে স্বীয় জ্ঞানায়ত্ত করে আছেন। আমরা ভরসা করি আল্লাহর উপর। হে আমাদের রব, আমাদের ও আমাদের কওমের মধ্যে মীমাংসা করে দিন ন্যায়ভাবে, আর আপনি শ্রেষ্ঠ মীমাংসাকারী। এখন দেখেন, আমাদের দেশে আবারও ওটাই আসলো, নির্বাচিত গভর্নমেন্ট এসছে। সো আমরা কি সেই গতানুগতিক ধর ও ধর্মঘট, অবরোধ, অনির্দিষ্টকালের জন্য সংসদ বর্জন, বিরোধী দলের বয়কট এগুলোই আসবে? নাকি সুন্দরভাবে চলবো? আমরা কি জুলাই সনদের বাস্তবায়িত করব? নাকি পুরনো সেই সনদের চুরি বাটপারের নিচেই ছায়াতলে আবার নিজেরা চলে যাব? দেখেন, ৮৯ নম্বর আয়াত ঠিক এরকম কথাই বলছে। মনে হচ্ছে যে আয়াতগুলো আমাদের দেশের প্রেক্ষাপটে নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। আমি পড়ছি, অবশ্যই আমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপকারী হয়ে যাব যদি আমরা তোমাদের মিল্লাতে ফিরে যাই। হ্যাঁ? তাহলে আমরাও চোর বাটপারদের সমর্থনকারী হয়ে যাব যদি আমরা তোমাদেরকে সমর্থন করি। তোমাদের এই অন্যায় কাজগুলোকে মেনে নেই। আমরা একটা সুন্দর দেশ দেখার জন্য ভোট দিয়েছি। সুন্দর বাচ্চারা একটা সুন্দর ভবিষ্যৎ কামনা করে তোমাদের কাছে। বিশেষ করে এরপর যখন আল্লাহ আমাদের তা থেকে মুক্ত করেছেন, আমাদের সেই অত্যাচার, গুম, হত্যা, আয়নাঘর এখান থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন। আমাদের পক্ষে সম্ভবপর নয় যে তোমাদের মিল্লাতে ফিরে যাব। সো আমরা আর চাই না সেই গুম, হত্যা, খুনের রাজনীতিতে ফিরে যেতে। এটা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমাদের রব আল্লাহ যদি ইচ্ছে করেন, আমাদের রব সবকিছুকে স্বীয় জ্ঞানাত্ম করে আছেন। আমরা ভরসা করি আল্লাহরই উপর। আমরা ভরসা করছি আল্লাহর উপরে। আমরা তবুও তোমাদের কথা শুনবো না। আমরা ধৈর্য ধরেছি, আরো ধৈর্য ধরবো। তোমরা যদি না শোনো, তোমাদেরও পতন হবে। হে আমাদের রব, দেখেন এবার মুজলুম যাদের উপর অত্যাচার করা হয়, জালিমরা যাদের উপর অত্যাচার করে, মাজলুমরা এবার কি বলছে? হে আমাদের রব, আমাদের ও আমাদের কওমের মধ্যে মীমাংসা করে দিন ন্যায়ভাবে, আর আপনি শ্রেষ্ঠ মীমাংসাকারী। হে আমার রব, আমরা তাদের সাথে গভর্নমেন্ট করছি, তাদের সাথে আছি, সাপোর্ট দিচ্ছি। তাদের আমাদের সবাইকে ইসলামের উপরে
প্রতিষ্ঠিত রাখুন। আমরা কোরআন মাফিক যেন দেশটা পরিচালিত করতে পারি। ৯০ নম্বর আয়াত। তার কওমের কাফের সর্দাররা বলল, তোমরা যদি শুআয়বকে অনুসরণ করো তবে তো তোমরা ক্ষতিগ্রস্ত হবে। হুম, আমি আর এটা বিশ্লেষণ করতে গেলাম না, উই নো দ্যাট। অতঃপর তাদের পাকড়াও করল ভূমিকম্প, ফলে তারা নিজ নিজ গৃহে উপুর হয়ে পড়ে রইল। ৯০ নাম্বার আয়াত ধৈর্য ধারণ করল। ৯১ নাম্বার আয়াত বলল, তোমরা যদি একই কাজ করো বৎস, তাহলে কি হবে? তোমাদের পানিশমেন্ট পূর্বের ন্যায়ই হবে, বা তার চেয়ে বেশি কিছু হবে। ভুলে যেও না। ৯২ নম্বর আয়াত। যারা শুআয়বের প্রতি মিথ্যারোপ করেছিল তারা যেন কোনোদিন সেখানে বসবাসই করেনি। যারা শুআয়বের প্রতি মিথ্যারোপ করেছিল তারাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। শুআয়ব তাদের কাছ থেকে ফিরে গেল এবং বলল, হে আমার কওম, আমি তো তোমাদের কাছে আমার রবের বাণী পৌঁছে দিয়েছি এবং আমি তোমাদের হিতোপদেশ দিয়েছি। সুতরাং এখন আমি কেন কাফিরদের জন্য অপেক্ষা করব? সো আমাদের দেশে তো আর শুআয়ব আলাইহিসসালাম আসবেন না। সো আল্লাহ আমাদের দেশেও কিছু কিছু মানুষকে খুব ভালো রেখেছেন, খুব ভালো ও সৎ রেখেছেন। আহ, এবং দেশকে দায়িত্ব নেওয়ার মতো আমাদের দেশেও কিছু মানুষকে আল্লাহ দান করেছিলেন। বিপদে তারা আমাদের দেশকে এসে মানে হাল ধরেছে এবং তারা সরেও গেছে। তারা ক্ষমতা কুক্ষিগত করেনি। ১২ নম্বর রুকু, ৯৪ নম্বর আয়াত, সূরাতুল আরাফ। আর আমি কোন জনপদে কোন নবী প্রেরণ করলে পাকড়াও করেছি সে জনপদের অধিবাসীদের দারিদ্র্য ও দুঃখ ক্লেশ দিয়ে, যাতে তারা কাকুতি মিনতি করে। অতঃপর আমি অকল্যাণকে কল্যাণে পরিবর্তিত করে দিলাম। এমনকি তারা প্রাচুর্যের অধিকারী হয়ে গেল এবং বলতে লাগলো, আমাদের বাপ দাদাদেরও তো স্পর্শ করেছিল এমন দুঃখ ও সুখ। তারপর আমি অকস্মাৎ তাদের এমনভাবে পাকড়াও করি যে তারা উপলব্ধি করতে পারে না। আর যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আমি অবশ্যই উন্মুক্ত করে দিতাম তাদের জন্য আসমান ও জমিনের বরকতসমূহ। কিন্তু তারা অস্বীকার করেছিল। সুতরাং আমি তাদের পাকড়াও করলাম তাদের কৃতকর্মের দরুন। আমাদের দেশেও ছোট ছোট বাচ্চারা জীবন দিয়েছে। তারা যে নীতিগুলো বলেছিল, অনেক ভালো কথা বলেছিল। কিন্তু তা যদি প্রতিষ্ঠিত হয়, আমাদের দেশেরই মঙ্গল হতো। হয়তোবা আল্লাহ ভালো জানেন। কিন্তু আমাদের দৃষ্টিতে তাদের জিনিসগুলোর মধ্যে কিন্তু খারাপই কম ছিল। যেগুলো সিলেক্টেড গভর্নমেন্টরা করেন, তাদের কাছে খারাপিটা বেশি ছিল। এরা শিশু বাচ্চার মতো ছিল। তাদের ব্রেন পরিষ্কার ছিল। তারা মন থেকে কলিজা থেকে শুধু দেশের জন্য প্ল্যান শো করেছে। তারা তাদের মানে জাতি, গোষ্ঠী, পরিবার ২০০ বছর বেঁচে থাকার প্রয়াস এবং ২০০ বছর আ পায়ের উপরে পা তুলে খাওয়ার সম্পদে লালায়িত ছিল না। তো ৯৬ নম্বর আয়াত দেখি আমরা, যদি এটুকু হয়। আর যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনত, হুম? এবং তাকওয়া অবলম্বন করত, তবে আমি অবশ্যই উন্মুক্ত করে দিতাম তাদের জন্য আসমান ও জমিনের বরকতসমূহ। সো আমাদের দেশ এখনো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ওখানে বিরাজমান। ওখানে যদি সবাই এখনো কোরআন মাফিক জীবন মানে রাষ্ট্র পরিচালনা করেন, আল্লাহ অবশ্যই আমাদের দেশটাকে মানে অভাবমুক্ত করে দেবেন, ফুলে ফলে ভরিয়ে দেবেন ইনশাআল্লাহ। ৯৭ নাম্বার
তবে কি জনপদবাসী নিশ্চিত হয়ে গেছে এ থেকে যে আমার শাস্তি তাদের উপরে আসতে পারে রাত্রিকালে, যখন তারা নিদ্রামগ্ন থাকবে? কি তবে কি জনপদবাসী নিশ্চিত হয়ে গেছে এ থেকে যে আমার শাস্তি তাদের উপর আসতে পারে রাত্রিকালে, যখন তারা নিদ্রামগ্ন থাকবে? মানে আমাদের রাত্রিকাল মানে কি? যখন একটা মানুষ সবকিছু ক্লোজ করে রেস্ট নিতে আসে, যে আমার আর কোনো ইয়ে নাই, এবার রিল্যাক্স। তো তার মানে তারা কি ভাবে তাদেরকে রিল্যাক্স অবস্থায় পৃথিবী থেকে নিয়ে আসা হবে? বা তাদের উপরে আযাব আপতিত হবে? অথবা জনপদবাসী কি এ সম্বন্ধে নিশ্চিত হয়ে গেছে যে আমার আযাব তাদের উপর দিন দুপুরেও এসে পড়তে পারে, যখন তারা খেলাধুলায় মত্ত থাকবে? তারা কি আল্লাহর পাকড়াও সম্বন্ধে নিশ্চিত হয়ে গেছে? আল্লাহর পাকড়াও সম্বন্ধে কেউ নিশ্চিত হতে পারে না তাদের ছাড়া যারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ আমাদের সবাইকে রহমত করুন। আল্লাহর গজব থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিন। আপনি যদি মাফ না করে দেন, আমাদের কেউ মাফ করার নাই। আপনার গজব থেকে আমরা আপনার কাছে পানা চাই। আপনি একমাত্র আমাদেরকে সেই অতর্কিত বিপদ থেকে, গজব থেকে আপনি আমাদেরকে বাঁচাতে পারেন, রহমত করতে পারেন। ১৩ নম্বর রুকু, ১০০ নম্বর আয়াত, সূরা আরাফ। একথা কি পরিষ্কারও হয়নি যাদের কাছে একথা কি পরিষ্কারও হয়নি তাদের কাছে যারা উত্তরাধিকারী হয়েছে পৃথিবীর সেখানকার অধিবাসীদের ধ্বংসের পরে, যে আমি যদি ইচ্ছে করতাম তবে তাদের পাপের দরুন তাদেরও বিপদগ্রস্ত করতাম। আর আমি মোহর মেরে দিব তাদের অন্তরে, ফলে তারা শুনতে পাবে না। আপনার কাছে যদি স আপনার কাছে আমি এসব জনপদের কিছু, কিছু বৃত্তান্ত বর্ণনা করছি, তাদের কাছে তো এসেছিল তাদের রাসূলগণ স্পষ্ট প্রমাণ নিয়ে। কিন্তু তারা ঈমান আনার ছিল না তাতে, যা তারা পূর্বে অস্বীকার করেছিল। এভাবেই মোহর মেরে দেন আল্লাহ কাফেরদের অন্তরে। সো আমাদের দেশের উপরে কোনো নবী রাসূল আসেননি। এখন আসবেও না। কিন্তু কিছু মুজিজা, ক্যারাম আসছে, যেগুলো মানুষের ডেফিনিশন এর বাইরে হয়ে গেছে। মানুষের থিংকিং এর বাইরে হয়ে গেছে। কয় স্যার, একজন মারলে ১০ জন এসে ওই জায়গায় ফুলফিল করে। এত লোক আসলো কোত্থেকে? এত ছাত্র আসলো কোত্থেকে? হ্যাঁ? এবং কেউ জানে না সে তারা কোথায় যাচ্ছে। গন্তব্য কই? সামনে। পিঁপড়ার মতো। সো এগুলো তো আল্লাহরই সোর্স ছিল, ফোর্স ছিল। আর আমি তাদের অধিকাংশ লোককেই ওয়াদা পালনকারী পাইনি, এবং তাদের অধিকাংশকে আমি নাফরমান পেয়েছি। তার মানে মূল কথা, এত কিছুর পরেও যদি আবার একই কাজে একই দিকে দেশ ধাবিত হয়, আবারও গজব আমাদের দেশের উপরে আসবে। তারপর আমি মূসাকে তাদের পরে আবার নিদর্শন সহ ফেরাউন ও তাদের সভাসদের কাছে প্রেরণ করি। কিন্তু তারা তার প্রতি জুলুম করে। সুতরাং লক্ষ্য করো কি পরিণতি হয়েছিল ফ্যাসাদ সৃষ্টিকারীদের। মূসা বলল, হে ফেরাউন, আমি একজন রাসূল বিশ্ব জগতের প্রতিপালকের তরফ থেকে। এটাই সঙ্গত যে আমি সত্য ছাড়া অন্য কোনো কথা আল্লাহর প্রতি আরোপ করব না। আমি তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছি তোমাদের রবের তরফ থেকে। অতএব যেতে দাও আমার সাথে বনী ইসরাইলকে। ফেরাউন বলল, যদি তুমি কোনো নিদর্শন এনেই থাকো তবে তা উপস্থিত করো, যদি তুমি সত্যবাদী হও। তখন মূসা তার লাঠি নিক্ষেপ করল, এবং তৎক্ষণাৎ তা এক জলজান্ত অজগর হয়ে গেল। আর সে বের করল তার হাত, তৎক্ষণাৎ তা দর্শকদের চোখ ধবধবে উজ্জ্বল প্রতিভাত হলো। তা মূসা আলাইহিস সালাম
ফেরাউনের কাছে গিয়েছিল যে তাদেরকে যেতে দাও আমার সাথে। কাদেরকে? বনি ইসরায়েলকে। এখন প্রশ্ন হচ্ছে বনি ইসরায়েল কারা? আমরা তো কোরআনে প্রচুর এই শব্দটা পাই। বনি ইসরায়েল, বনি ইসরায়েল যে ওই যে ইব্রাহিম আলাইহিসসালাম এর ২ ওয়াইফের আ ছ মানে ২ জনই নবী। একজন ইসমাইল আলাইহিসসালাম উনি মক্কা কেন্দ্রিক, আরেকজন ইসহাক আলাইহিসসালাম জেরুজালেম কেন্দ্রিক। ওকে। আর মাদায়েন কেন্দ্রিক ওখানে ওই টাইমে কোনো নবী ছিল না। এরপরে ইসহাক আলাইহিসসালামের সন্তান নবী ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালামের আরেক সন্তান ইউসুফ আলাইহিসসালাম। তো আমরা ইউসুফ আলাইহিসসালামের ঘটনা কিন্তু আমরা সবাই জানি। এরপরে ইউসুফ আলাইহিসসালামের ঘটনা আপনারা এড করতে পারেন। যে তার সৎ ভাইয়েরা তাকে কুয়ার মধ্যে ফেলে দিল। পথিক বাণিজ্যের কাফেলারা তাকে তুলে নিল। সেখান থেকে বিক্রি করে দিল। বিক্রি করল। তার সৌভাগ্য আজিজের ঘরে সে লালন-পালন হলো। আজিজের সন্তান ছিল না। তারা তাকে সন্তান তুল্যভাবে এদিকে কিন্তু ক্রীতদাস। দাস কিন্তু সন্তানের মতো বড় হতে লাগলো। তারপরে তার ওয়াইফ তার প্রতি আকৃষ্ট হয়ে গেল যখন সে যুবক হলো। আ এটাও আমরা কোরআনে পেয়া পেয়েছি। তারপরে এই অপবাদ হওয়ার পরে প্রমাণ হয়ে গেল যে সে আসলে অপরাধী না। কিন্তু আজিজের স্ত্রী বলল তাকে অবশ্যই আ জেলে দিতে হবে এই অপরাধের জন্য। আ তাকে জেলখানায় দেওয়া হলো। জেলখানায় সে আম কয়েদিদের মধ্যে ইসলাম প্রচার করতে শুরু করলো। সুন্দর একটা পরিবেশ তৈরি করলো। ওখানে বন্ধুত্ব তৈরি করলো। আচ্ছা। তারপরে তার বন্ধুরা ওখান থেকে ছাড়া পেল। ছাড়া পেয়ে কি করলো? আবার তারা আম স্ব কর্মক্ষেত্রে ফেরত আসলো। একজন চাকরি ফেরত পেল, আরেকজনের আ ফাঁসি হলো। তো এই হ্যাং হলো। এই কথাটা তারা স্বপ্ন দেখেছিল। এটা আবার আ ইব আ ইউসুফ আলাইহিসসালামকে জেলখানায় জিজ্ঞাসা করেছিল যে, "কারা? কি যেন? আমাদের স্বপ্নের তাবির বলে দিন।" তো ও বলেছিল যে, "তোমাদের আম একজন যে শারাব ঢালছো সে চাকরি ফেরত পাবে। আর যে রুটি মাথায় করে হাঁটছো আর কাকে ঠুকরিয়ে খাচ্ছে তার মৃত্যু হবে।" ওকে। তো এই স্বপ্নর বেশ অনেকদিন পরে মিশরের রাজা একটা স্বপ্ন দেখল। সেটা হচ্ছে ৭ বছর কি সরি ৭ টা তরতাজা গরুকে ৭ টা জীর্ণ-শীর্ণ গাভী তাদেরকে খেয়ে ফেলছে। সো এই স্বপ্নের বৃত্তান্ত কেউ বলতে পারল না। পরে ওই আ যে শরাব যে জীবন ফিরে পেয়েছে চাকরি ফিরে পেয়েছিল, সে বলল যে জেলখানায় এরকম একজন আছে, সে খুব ভালো স্বপ্নের তাবির বলতে পারে। তাকে নিয়ে আসলো, সে বলল যে আপনার নেক্সট 7 ইয়ার প্রচুর ফসল হবে। তার পরের 7 ইয়ার্স এ এই দেশে কোনো ফসল হবে না, বৃষ্টি হবে না, তখন দুর্ভিক্ষ হবে। তাই এই ৭ বছর আপনি ফসল সংরক্ষণ করেন, পরের ৭ বছর খাবেন। তখন আ সে মন্ত্রিত্ব পেল। শুধু জেলখানা থেকে মুক্তি পেল না, মন্ত্রিত্ব পেল এবং আ কান্ট্রির খাদ্য ভান্ডারের দায়িত্ব পেল। তার মানে মন্ত্রিত্ব পাওয়া মানে কি? ওই দেশের বাড়ি-গাড়ি যা এবং সর্বত্র তার বিচরণ এবং সে স্বাধীন হয়ে গেল। সে আর পরাধীন থাকল না। এরপরে উম পরবর্তী 7 ইয়ার্স যখন বৃষ্টি হলো না, অনাবৃষ্টি, ফসল হচ্ছে না, তখন সেই খাবার আশপাশের কান্ট্রি থেকেও নিতে আসতো। তখন আসলো ওই তার ১০ ভাই আ তারা এখান থেকে খাবার নিতে আসলো। খাবার নিতে এসে অ্যা তারা পরিচিত হলো। এর মধ্যে অনেক ঘটনা যেহেতু পরিচিত হলো। তার বাবাকে নিয়ে আসলো। তখন এই ১০ ভাই এখানে আবার মিশরে ইন করলো। যেহেতু মন্ত্রীর ভাই তারা ওরকম ভিআইপি অবস্থাতেই আসলো। তার বাবা ফিরে আসলেন, নবী ফিরে আসলেন। তার মানে কি? ইউসুফ আলাইহিস সালাম তার সবগুলো ভাই তখন প্রত্যেকটা ভাই একেকটা স্টেটের একেকজন চিফ করে দিলেন। তারা এত বড়, বড় পজিশনে চলে গেলেন। এরপরে তো ইউসুফ আলাইহিসসালামের মৃত্যু, ইয়াকুব আলাইহিসসালামের মৃত্যু এভাবে চলছে। ওই যে ১১ ভাই ১১ স্টেটের মালিক হলেন, ওইখানে তারা এবার করছেন। এখন মনে করেন কেউ আছে নিউইয়র্ক এর গভর্নর, কেউ আছে ওয়াশিংটন ডিসির গভর্নর, কেউ আছে হুইস্টনের। কেউ বলল যে, "ও নিজের আপন ভাইকে ভালো সিটিতে দিয়েছে, আর আমাদেরকে এরকম দিয়েছে। এখানে ফসল নাই, এই নাই।" করতে, করতে তারা কি করল? আবার ইন্টারনালি রাজনীতি শুরু করল।
তাহলে ইউসুফ আলাইসাল্লাম যে এখানে আসলো, ওনারা যখন ইন্টারনালি রাজনীতি শুরু করলো, ওই ইসলামের প্রচার থেমে গেল। তখন ভাইয়েরা ভাইয়েরা কি করলো, একজন আরেকজনের শত্রু হয়ে গেল। তখন সেই পূর্বের যে ৩-৪০০ বছর আগের যারা গভর্নর ছিল, সেই আবার ফেরাউনের রাজত্ব শুরু হয়ে গেল। এদেরকে কি করলো, তখন এই ১১ গুলোকে সব জায়গায় দাস হিসাবে আটকায় ফেললো। তার মানে কি, ১১ জন তারা তাদের ১১টা প্রভিন্সের হয়ে গেছিল, গভর্নর হয়ে গেছে। ওখানে তাদের বংশধর জাতি সবগুলো কি হয়ে গেল, রিফিউজি হয়ে গেল। এবং তারা রিফিউজি স্ট্যাটাসে এখন তোমরা জেলখানায় আছো, যেভাবে বলি সেভাবে কাজ করবা। ইট ইজ দাস। ওই যে তখন থেকে তারা ওই দাসত্ব করতে করতে তারা ওখানেই রয়ে গেছে। তাহলে কি হচ্ছে, ওদের ফ্যামিলি, এই দাস দাস ফ্যামিলি কারা, ইব্রাহিম আলাইসাল্লামের বংশধর। ওর মধ্যে থেকেই মুসা আলাহিসাল্লামের জন্ম হলো। মুসা আলাহিসাল্লাম আবার ফেরাউনের ঘরে বড় হলো, সেও রাজকীয় পরিবেশে বড় হলো। বড় হয়ে আল্লাহ তাকেই পাঠালেন যে যাও এবার গিয়ে বলো এদেরকে, বনি ইসরায়েলকে ছেড়ে দাও, মানে আমি এদেরকে নিয়ে আবার আমরা ব্যাক টু প্যাভিলিয়ান, আমরা আবার আমাদের কোন কান্ট্রিতে চলে যাব। তখন ফেরাউন বলতেছে এত সাহস, আমরা ছেড়ে দেব। আচ্ছা যাই হোক, এই ছিল বনি ইসরাইল। আমাদের তর্জমার মধ্যে এত বিশ্লেষণ চলবে না, তবে বহুত ঘটনা এর মধ্যে চলে আসলো। আমরা আহ এরপরে তো বনি ইসরায়েলের আহ, তবে খুব শর্টে হলেও আমরা যে জিনিসটা জানলাম, যে এরপরে দেখবেন বনি ইসরায়েল ওই যে দাসত্ব থেকে আল্লাহ আবার তাদের মুক্ত করলেন, ওখানে ছিল আপনার ইয়াহুদ ছিল ইসুফ আলাহিসাল্লামের বড় ভাই। মানে ইয়াহুদ কি করলো, ওই যে গভর্নমেন্টের চামচামো করার জন্য নিজেরা বলল যে আমরা এখন আর বলবো না, আমরা হচ্ছে ইব্রাহিমের বংশধর বা এগুলো বনি ইসরায়েল, আসো আমরা একটা আলাদা গোত্র করি, একটা ভিন্ন নাম করি, ভিন্ন নাম দিয়ে বলি আমরা এখন ইহুদি, আমরা ওদের থেকে বেরোয় আসছি। হুম তখন থেকে ইহুদিদের জন্ম। তাহলে বনি ইসরায়েলরা ইহুদি হলো ঠিক এভাবে। ওরা কিন্তু দেখবেন কোরআনে যত জায়গায় আছে, নাসারা আল্লাহ ধর্ম বলছে, ইয়ারা বলছে, আর এটা বলছে তোমরা ইহুদি হয়েছো। তার মানে আমি তোমাদেরকে ইহুদি করিনি, তোমরা ছিলে বনি ইসরায়েল, মানে ওই ইসরায়েলের ফ্যামিলি, তোমরা হয়েছো হলো ইহুদি। এরপর থেকে দেখবেন কোরআনে যত জায়গা আছে যে যারা ইহুদি হয়েছো, এভাবে কথা। এবার আমরা 14 নম্বর রুকু পড়ি। 14 নম্বর রুকু, 109 নম্বর আয়াত, সূরা আরাফ। ফেরাউন কওমের সর্দাররা বলল, নিশ্চয়ই এ একজন বিজ্ঞ জাদুকর, সে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। এখন তোমরা কি পরামর্শ দাও? তারা বলল, কিঞ্চিত অবকাশ দিন তাকে ও তার ভাইকে, এবং শহরে বন্দরে লোক প্রেরণ করুন, লোক জমায়েত করার জন্য। তারা যেন অভিজ্ঞ জাদুকরদের আগমনকে আপনার কাছে নিয়ে আসে। জাদুকরেরা ফেরাউনের কাছে এলো এবং বলল, আমি কি আমাদের জন্য কোনো পুরস্কারের যদি আমরা বিজয়ী হই, ও আছে কি আমাদের কোনো পুরস্কার যদি আমরা বিজয়ী হই? তার মানে মুসা আল্লাহ ইসলাম এসে যখন বলল বনি ইসরায়েলকে আম, আমার সাথে যেতে দাও, আমি আল্লাহর রাসূল, আল্লাহর হুকুম এটা, তাদেরকে ছেড়ে দিবা। তখন বলল, তুমি যে আল্লাহর রাসূল, তার প্রমাণ কি? সে বলল যে এই যে দেখো আমার হাত। উনি ওনার প্রমাণ দেখাইলেন, লাঠি দেখাইলেন, হাত দেখাইলেন। তখন বলল, ও তুমি জাদু করছো, জাদুকর। তখন সে বলল যে জাদু প্রতিহত আমার জাদুকররাও করতে পারে। এটা বলে দেশের থেকে বড় বড় জাদুকরদের হাজির করলো, হাজির করে নিয়ে উন্মুক্ত জায়গায়, যে মনে করেন যে আমাদের যেমন প্যারেড গ্রাউন্ড, ওরকম জায়গাতে, এবং একটা মেলার দিন। তো আমাদের মনে করেন 16ই ডিসেম্বরে ওইখানে হবে, উম মুসা আলাহিসাল্লামের জাদু প্রতিহত করবে। তো তখন ওই জাদুকররা বলতেছে, তাহলে আমরা যদি মুসা আলাহিসাল্লামকে পরাজিত করতে পারি, আমাদের কি কোনো পুরস্কার আছে? তারা আর ফেরন বলল, অবশ্যই আছে। আর তার মানে কি, আহ, তারা কিন্তু মন্ত্রিত্ব পাওয়ার মতো। তারা এই জাদুকররা যদি উইন করে, সে তার মন্ত্রী পরিষদের মেম্বার হবে। আচ্ছা, সে বলল, মানে ফেরাউন,
হ্যাঁ, তদুপরি তোমরা অবশ্যই শামিল হবে আমার নৈকট্য ভাজনদের মধ্যে। তার মানে তোমাদেরকে আমি মন্ত্রী পরিষদের মধ্যে ইনক্লুড করে নিব। তারা বলল, হে মূসা, হয় তুমিই নিক্ষেপ করো, না হয় আমরাই নিক্ষেপ করি। মূসা বলল, তোমরাই নিক্ষেপ করো। যখন তারা নিক্ষেপ করলো, তখন লোকদের চোখে ভেলকি লাগিয়ে দিল এবং তাদের উপর আতঙ্ক বিস্তার করলো এবং একটা বড় রকমের জাদু দেখালো। তারপর আমি ওহির মাধ্যমে মূসাকে আদেশ দিলাম, তুমি নিক্ষেপ করো তোমার লাঠি। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তা জাদুকররা যা বানিয়েছিল তা সব গিলতে শুরু করলো। ফলে তারা প্রতিষ্ঠিত হলো এবং ফলে সত্য প্রতিষ্ঠিত হলো এবং তারা যা বানিয়েছিল তা বিলীন হয়ে গেল। সুতরাং তারা সেখানে পরাজিত হলো এবং নিতান্ত অপদস্থ হলো এবং জাদুকররা শেষদায় পড়ে গেল। জাদুকররা যখন দেখলো এইটা পরাজিত হবার নয়, আমাদের এটাকে আমাদের এই জাদু ভেলকিবাজিকে তারা প্রতিহত করে ফেললো, খেয়ে ফেললো, মুসা আলাহিসাল্লামেরটা তো নিশ্চয়ই জাদু না। তারা কি করলো? সাথে সাথে সেজদায় পড়ে গেল। হুম? এই যে কি বলছে? এবং জাদুকররা সেজদায় পড়ে গেল। তারা বলল, আমরা ঈমান আনলাম বিশ্ব জগতের প্রতিপালকের প্রতি, যিনি মূসা ও হারুনেরও প্রতিপালক। ফেরাউন বলল, তবে কি তোমরা তার প্রতি ঈমান আনলে আমার অনুমতি দেওয়ার আগেই? এটা তো এক চক্রান্ত যা তোমরা এ নগরে করেছ, যাতে নগরবাসীকে তা থেকে বের করে দিতে পারো। সুতরাং অচিরেই তোমরা এর পরিণাম জানতে পারবে। তার মানে তোমরা মূসার সাথে আগে হাত মিলাইছিলা, হ্যাঁ, যে ওইখানে যাবা, উন্মুক্ত মঞ্চে সেজদা করে নিয়ে আমারে জব্দ করবা। এগুলো কোনো ইয়া না, এগুলো অনেক বড় রাজনৈতিক চাল। হুম? মানে আমাদের অপরাধ যখন, সরকারের অপরাধ যখন ধরা পড়ে, তখন আমরা বলি এটা হলো রাজনৈতিক চাল, চক্রান্ত, এটা পূর্ব পরিকল্পিত। ও রয়ের হাত আছে, ও এফবিআই এর অমকের হাত আছে, তমকের হাত আছে। হুম? আচ্ছা। ফেরাউন বলল, তবে কি তোমরা তার প্রতি ঈমান আনলে আমার অনুমতি দেওয়ার আগেই? এটা তো এক চক্রান্ত যা তোমরা এ নগরে করেছ, যাতে নগরবাসীকে তা থেকে বের করে দিতে পারো। সুতরাং অচিরেই তা সুতরাং অচিরেই তোমরা এর পরিণাম জানতে পারবে। অবশ্যই আমি কেটে ফেলবো তোমাদের হাত ও তোমাদের পা বিপরীত দিক থেকে। তারপর তোমাদের সবাইকে শুলিতে চড়াবো। দেখেন, এক সাইডের হাত আর এক সাইডের পা, কি ভয়ানক রকমের পানিশমেন্ট। তারা বলল, নিশ্চয়ই আমরা আমাদের রবের কাছেই ফিরে যাব। তুমি তো শুধু এ কারণেই আমাদের সাথে শত্রুতা করছো যে আমরা ঈমান এনেছি আমাদের রবের নিদর্শন সমূহের প্রতি, যখন তা আমাদের কাছে এসেছে। দেখেন, এই যে মুসা আলাহিসাল্লামের ওই জাদুকররা, ফেরাউনের জাদুকররা ঈমান আনলো কি দেখে? তাদের কাছে তাওহীদের বাণী দেওয়া হয়েছিল, ইসলামের কথা বলা হয়েছে। তারা এসছে নিদর্শন দেখে। দেখেন এই আয়াতে সে কথাটা বলেছে এবং আমরা সূরা আলী ইমরান থেকে জেনে এসেছি আমাদের চিন্তা করতে হবে, জিকির করতে হবে, ফিকির করতে হবে আল্লাহর আয়াতসমূহ কোরআন থেকে এবং তার নিদর্শনগুলো থেকে। আমি দেখেন আবার পড়ছি ১২৬ নম্বর আয়াত। তুমি তুমি তো শুধু এ কারণেই আমাদের সাথে শত্রুতা করছো যে আমরা ঈমান এনেছি আমাদের রবের নিদর্শনসমূহের প্রতি। দেখছেন নিদর্শন দেখে? যখন তা আমাদের কাছে এসেছে। হে আমাদের রব, আমাদের প্রতি ধৈর্যের দ্বার খুলে দাও এবং মুসলিম হিসাবে আমাদের মৃত্যু দাও। ইয়া আল্লাহ, আমাদেরকেও আপনি মুসলিম হিসাবে মৃত্যু দান করুন। ইয়া আল্লাহ, সেই
ফেরাউনের জাদুকররা আপনার এই নিদর্শন দেখে যেরকম আপনার প্রতি ঈমান এনেছিল, জাগতিক শাস্তির বিন্দুমাত্র তোয়াক্কা করেনি। তাদের হাত কেটে দেওয়া হয়েছে, পা কেটে দেওয়া হয়েছে, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু তারা শুধু আপনার প্রতি ঈমান এনেছিল এবং তারা একটাই কামনা করেছিল, আমাদেরকে মুসলিম হিসাবে মৃত্যু দিন, ধৈর্য দিন। কারণ দেখেন একজন মানুষের হাত কাটছে, পা কাটছে, তাকে কষ্ট দিচ্ছে, নির্যাতন করছে। তারা শুধু বলছে, এই কষ্ট সহ্য করার জন্য আমাদের ধৈর্য দান করুন। আর আমরা যেন ঈমান হারা না হয়ে যাই। এই যে হাত কাটার ব্যথায়, পা কাটার ব্যথায় আমরা যেন না বলি, আমরা ফেরাউনের প্রতি ঈমান আনলাম। আমরা যেন মুসলিম হিসাবে মৃত্যুবরণ করতে পারি। সেই সাথে আমরাও আল্লাহর কাছে সেম জিনিসটাই কামনা করি। ১৫ নম্বর আয়াত, ১৫ নম্বর রুকু, ১২৭ নম্বর আয়াত। ফেরাউ ফেরাউন কওমের সর্দাররা বলল, আপনি কি মূসা ও তার কওমকে এভাবেই ছেড়ে দেবেন যে তারা রাজ্যে বিপর্যয় সৃষ্টি করবে এবং আপনাকে ও আপনার দেবদেবীকে বর্জন করবে? সে বলল, আমি তাদের পুত্রদের হত্যা করব এবং তাদের মেয়েদের জীবিত রাখব, আর আমি তো তাদের উপর প্রবল। মূসা তার কওমকে বলল, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো। এ জমিন তো আল্লাহর, যিনি স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে এর উত্তরাধিকারী বানিয়ে দেন, আর শেষ সফলতা তো মুত্তাকিদের জন্য। তারা বলল, আমরা নির্যাতিত হয়েছি আমাদের কাছে আপনার আসার আগেও এবং আপনার আসার পরেও। সে বলল, অতি সত্বর তোমাদের রব তোমাদের শত্রু ধ্বংস করবেন এবং তাদের স্থলে তোমাদের জমিনে অভিষিক্ত করবেন। তারপর দেখবেন তোমরা কেমন কাজ করো। তা মুসা আলাহিসাল্লাম করলেন যে আহ, তাদের পরিবর্তে নতুন কাউকে পাবে এবং তারা কিরকম আহ, এবং ভালো কিছু হবে তোমাদের জন্য। তখন দেখা যাবে তোমরা কতটুকু তাকওয়াবান থাকো। ১৬ নম্বর রুকু, ১৩০ নম্বর আয়াত, সূরা আরাফ। আমি তো পাকড়াও করেছিলাম ফেরাউনের অনুসারীদের দুর্ভিক্ষ ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে, যাতে তারা উপদেশ গ্রহণ করে। আর যখন কোনো মুসা আলাহিসাল্লামের কিন্তু অনেকগুলো উম ছিল, মজিজা ছিল। কারণ ওই যে বললাম মুসা আলাহিসাল্লামের জাতি বেশি রকমের ট্যান্দর ছিল। তারা আহ যতই মুসা আলাহিসাল্লাম আম তাদেরকে করছেন, ততই বলছে, তোমার রবকে বলো এটা করে দিতে, তোমার রবকে বলো ওটা করে দিতে। এরপরে যখন তাদের উপরে একটা বালা আসে, মুসিবত আসে, আ এই পরীক্ষাগুলো যেই বিপদে পড়ে যায়, তখন আবার এসে বলে, "মুসা, তোমার রবকে বলো আমাদের এটা থেকে উদ্ধার করতে।" মানে এবার যদি উদ্ধার পাই, আমরা কালকে থেকে উদ্ধার পেলেই আমরা আবার হাক্কানি হয়ে যাব। এরকম, তার মানে কি? ওই যে আমরা এরকম মানত করি না, আমার এই কাজটা হইলে আমি ২ টা রোজা করব। আমার কাজটা হলে ২ রাকাত নামাজ পড়ব। আমরা করি, আ কাজ হয়ে যাওয়ার পরে এই যে দেখেন, আমরা ২ রাকাত নামাজ পড়ে কি বলতে পারি না যে, "আল্লাহ আমার কাজটা সহজ করে দিন।" আমরা রোজার পরে কি দোয়া করতে পারি না? আল্লাহ আমার কাজটাকে সহজ করে দিন। তার মানে আগে আল্লাহ দেবে, পরে আমি দিব। এই মুসা আলাইহিস সালামের জাতির মতো হয়ে যায়। ওকে। ১৩১ নম্বর আয়াতে, আর যখন কোনো কিছু শুভ তাদের কাছে এসে যেত, তখন তারা বলত, "এটাই আমাদের জন্য বাঞ্ছনীয়।" আর যদি কোনো কিছু অশুভ তাদের উপর আপতিত হতো, তখন তারা মূসা ও তার সঙ্গীদের জন্য অলক্ষণে মনে করত। জেনে রেখো, তাদের অলক্ষণের মূল কারণ আল্লাহর জানা আছে, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। তারা আরো বলতো, মানে এই যে উম আমাদের জাদু করার জন্য তুমি যত নিদর্শনই নিয়ে আসো না কেন, আমরা কিছুতেই তোমার উপর ঈমান আনব না। অতঃপর আমি তাদের উপর প্রেরণ করলাম, এই যে এগুলো সব তাদের বালা ছিল, প্লাবন, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত।
এগুলো ছিল স্পষ্ট মুজিজা, কিন্তু তারা অহংকারী করতে রইল। আর তারা ছিল অপরাধী কম। যেখানে পানি বের করতে যায় সেখান থেকেই রক্ত বাড়ায়। দৌড়ায় মুসা আলাহিসাল্লামের কাছে যে, আমাদের এবার থেকে এই বিপদ মুক্ত করো। হুম? পঙ্গপাল ঘরে মানে ইয়ে করতে পারে না। ওই যে আমাদের মানে একটা ঘাস ফড়িং এর মতো পোকা আছে, ওইগুলো ভর্তি হয়ে গেছে, তারা ইয়ে করতে পারছে না। আবার বিপদমুক্ত করে, বিপদ যায়। তারপরে উকুনে মানে শুধু মাথাতে না, গায়ে হাত পায়ে গায়ের লোমগুলোতে উকুন হয়ে গেছে। হ্যাঁ? যাই হোক, এগুলো তাদের একেকটা বালা ছিল। তাদের বালাগুলো যখন আ পড়তো, তখন মুসা আলাহিসাল্লামের সাথে আসতো। আর যখন ভালো হয়ে যেত বলতো, "বুঝছি এরা তোমার একটা বড় জাদু। তুমি যে কত বড় ভেলকিবাজ। এক জাদু দিয়ে আমাদের উপরে পানিরে রক্ত বানাইলা, আবার আরেক জাদু দিয়ে ওটা নিঃসরণ করে নিলা।" নাউজুবিল্লাহ মিন যালিক। ১৩৪ নম্বর আয়াত। আর যখন তাদের উপরে কোনো আযাব আপতিত হয়, তখন তারা বলে, হে মূসা, তুমি তুমি তোমার রবের কাছে আমাদের জন্য প্রার্থনা করো, তোমার সাথে তার যে ওয়াদা রয়েছে সে অনুযায়ী। যদি তুমি আমাদের উপরে থেকে আযাব দূর করে দাও, তবে অবশ্যই আমরা তোমার উপরে ঈমান আনব এবং বনী ইসরায়েলকেও মুক্ত করে তোমার সাথে যেতে দিব। হুম? মানে তখনও কিন্তু বনী ইসরায়েলকে যেতে দেয় নাই। যে যাও, যাও তুমি বনী ইসরায়েল চাইছো, আমরা ছেড়ে দিচ্ছি তোমার কওমকে নিয়ে, জাতিকে নিয়ে তুমি ফিরে যাও। ভাই তবু আমাদের এ থেকে তোমার রবকে একটু বলো বিপদমুক্ত করে দিতে। ১৩৫ নম্বর আয়াত। অতঃপর যখনই আমি তাদের উপর থেকে আযাব দূর করে দিতাম এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তা তাদের জন্য অনিবার্য ছিল, তখনই তারা তাদের ওয়াদা ভঙ্গ করত। ওই যে, ও এক জাদু দিয়ে নিয়ে আসছো, আরেক জাদু দিয়ে তুমি এটা তুলে নিলা। বেটা ধান্দাবাজ, আমাদেরকে জিম্মি করতে চাও। এতই সহজ আমরা ওই বনী ইসরায়েলের দাসত্বকে মুক্ত করে দিব? ফাইজলামো। এই ছিল তাদের উক্তি। ১৩৪ নম্বর আয়াত। অতএব আমি তাদের প্রতি প্রতিশোধ নিলাম এভাবে যে তাদের সাগরে ডুবিয়ে দিলাম। কেননা তারা আমার নিদর্শনাবলীকে মিথ্যা সাব্যস্ত করেছিল এবং এ সম্বন্ধে তারা গাফেল ছিল। আর আমি উত্তরাধিকারী করে দিলাম সে কওমকে যাদের দুর্বল গণ্য করা হতো, সে জমিনের পূর্ব পশ্চিমের যাতে আমি বরকত স্থাপন করেছিলাম। আর বনী ইসরায়েল সম্বন্ধে আপনার রবের শুভ বাণী পূর্ণ হলো তাদের ধৈর্য ধারণের কারণে। আর আমি ধ্বংস করে দিয়েছি যা কিছু শিল্প কারখানা নির্মাণ করেছিল ফেরআউন ও তার কওম, এবং যেসব সুউচ্চ প্রাসাদ তারা নির্মাণ করেছিল তাও। আর আমি বনী ইসরায়েলকে সাগর পার করিয়ে দিলাম। তখন তারা এমন এক জাতির কাছে গিয়ে উপস্থিত হলো যারা নিজেদের নির্মিত মূর্তি পূজা করত। তারা বলল, হে মূসা, আমাদের জন্য নির্মাণ করে দিন এক দেবতা যেমন তাদের রয়েছে দেবতা। মূসা বলল, তোমরা তো এক মূর্খ কওম। নিশ্চয়ই এরা যে কাজে নিয়োজিত রয়েছে তা তো ধ্বংস হবে এবং তারা যা কিছু করছে তা ভিত্তিহীন। সে বলল, তবে কি আমি তোমাদের জন্য আল্লাহ ছাড়া অন্য মাবুদ খুঁজব, অথচ তিনিই তোমাদের সারা জাহানের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন? আর স্মরণ করো যখন আমি তোমাদের ফেরআউনের লোকদের কবল থেকে রক্ষা করেছিলাম। তারা তোমাদের কঠোর নির্যাতন করত, তোমাদের পুত্র সন্তানকে হত্যা করত এবং তোমাদের মেয়েদেরকে জীবিত রাখত। আর এতে ছিল মহা পরীক্ষা তোমাদের রবের তরফ থেকে। রুকু নাম্বার ১৭, ১৪২ নম্বর আয়াত, সূরাতুল আরাফ। স্মরণ করো আমি মূসাকে ৩০ রাত্রের ওয়াদা দিয়েছিলাম এবং আরো ১০ দিয়ে তা পূর্ণ করেছিলাম। এভাবে তার রবের ৪০ রাতের নির্ধারিত সময় পূর্ণ হয়। মূসা তার ভাই হারুনকে বলেছিল,
তুমি আমার কওমের মধ্যে আমার প্রতিনিধিত্ব করবে এবং সংশোধন করবে এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পথে চলবে না। তাহলে মুসা আলাহিসাল্লাম নবুওত প্রাপ্তির জন্য সে 40 রাতের জন্য 30 রাত সাথে আরো 10 রাত 40 রাতের জন্য গেলেন। ও তো এই অবস্থায় দায়িত্ব দিয়ে গেলেন তার ভাই হারুন আলাইহিসসালামকে। আর বলল যে, "দেখো জাতির মধ্যে যেন কোনো বিশৃঙ্খলা যেরকম হয় একটা দায়িত্ব সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেলেন এবং বললেন যে, টেক কেয়ার যে সুস্থভাবে যেন সুন্দরভাবে চলে।" তারপর মুসা যখন আবার নির্ধারিত সময়ে এসে হাজির হলো, তখন তার সাথে তার রব কথা বললেন। তখন সে বলল, হে আমার রব, আমাকে আপনার দর্শন দিন, যেন আমি আপনাকে দেখতে পাই। তিনি বললেন, তুমি আমাকে কিছুতেই দেখতে পাবে না। তবে তুমি এ পাহাড়ের দিকে দৃষ্টিপাত করো। যদি তা স্বস্থানে স্থির থাকে, তাহলে তুমি আমাকে দেখতে পাবে। তারপর যখন তার রব পাহাড়ের উপরে জ্যোতির বিকাশ ঘটালেন, তখন তা পাহাড়টিকে চূর্ণ বিচূর্ণ করে ফেলল এবং মূসা অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন সে জ্ঞান ফিরে পেল, তখন বলল, আপনি পবিত্র, মহান। আমি আপনার কাছে তওবা করছি এবং মুমিনদের মধ্যে আমি প্রথম। সো আমাদের এই যে অতি আগ্রহ, মন কিন্তু অনেক কিছু চায়। হয়তো সবসময় সঠিক নাও হয়। কিন্তু তারপরেও মন চায়, ইস! এটা যদি হতো, এমন যদি একটু দেখতে পেতাম। ইস! কিরকম করে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়েছিল। ওই টাইমে যদি আমরা থাকতাম। ইস! নবী করিম সাল্লাল্লাহর সাথে যদি আমরা সেই ইয়ার সময় থাকতাম। এরকম মনে চায়। তাই না? যাই হোক, আ কিন্তু যখন ওগুলো হয় না, আমরা দেখেন আ ওই আদম আলাইহিসসালাম তৈরির সময়ে ফেরেশতা বলেছিল সুবহানাল্লাহ। এখানেও একই কথা, আপনি পবিত্র, মহান। মানে যখনই এই যে আ স মুসা আলাইহিসসালাম জ্ঞান ফিরে পেল, তখনই বলল, আপনি পবিত্র, মহান। আমি তওবা করছি। হ্যাঁ? যে আমার আ সেই উৎসুক মন আপনাকে উম মানে ছোট করে না, হেয় করে না। আমার মনের আকুতি ছিল অধিক বেশি আগ্রহ বা বেশি আহ্লাদের পাত্র হিসেবে আমি এটা চেয়েছিলাম। কিন্তু এত বড় যে এটা যে আমি ধারণ ক্ষমতা আমার জন্য নয়, সেটা আল্লাহ আমি ভুলে গেছিলাম। আপনি পবিত্র, আপনি মহান। আমাদেরকে মাফ করে দেবেন। আমাকে মাফ করে দেবেন। এবং ঈমান আনার জন্য আমি সর্বপ্রথম নবুয়তের পরে কিন্তু দেখেন উনি ১ম ঈমান নিয়ে আসলেন। তিনি বললেন, হে মূসা, আমি তোমাকে বৈশিষ্ট্য দান করেছি মানুষের উপরে আমার রিসালাত ও আমার বাক্য আলাপের মাধ্যমে। সুতরাং আমি যা তোমাকে দিলাম তা গ্রহণ করো এবং কৃতজ্ঞদের শামিল হও। আর আমি তার জন্য কয়েকটি ফলকে লিখে দিয়েছিলাম সর্বপ্রথম উপদেশ ও সর্ববিষয়ের বিস্তারিত বিবরণ। সুতরাং এগুলো দৃঢ়ভাবে ধারণ করো এবং স্বীয় কওমকে আদেশ করো সেগুলোর যা উত্তম তা দৃঢ়ভাবে পালন করতে। শীঘ্রই আমি তোমাদেরকে নাফরমানদের বাসস্থান দেখাবো। আমি ফিরিয়ে দেব আমার আয়াতসমূহ থেকে তাদের, যারা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করে বেড়ায়। তারা যদি প্রতিটি নিদর্শনও দেখে, তবুও তারা তাতে ঈমান আনবে না। যদি তারা সৎ পথ দেখতে পায়, তবুও তারা সে পথকে পথ এটা কি পথরূপে গ্রহণ করবে না। অথচ যদি তারা ভ্রান্ত পথ দেখতে পায়, তবে তাকেই পথ হিসেবে গ্রহণ করবে। তা এ কারণে যে তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে আর তারা ছিল সে সম্বন্ধে গাফেল। যারা আমার আয়াতসমূহকে এবং আখেরাতকে সাক্ষ্যরূপে অস্বীকার করেছে, তাদের যাবতীয় কর্ম নিষ্ফল হয়ে গেছে।
যে কাজ তারা করত তারই প্রতিফল তাদের দেওয়া হবে। রুকু নাম্বার 18, সূরাতুল আরাফ, আয়াত নম্বর 148। আর মূসার কওম তার অনুপস্থিতির সময় নিজেদের অলংকার দিয়ে বানিয়ে নিল একটি বাছুর, যার একটি দেহ ছিল, যা হাম্বা রব করত। তারা কি লক্ষ্য করল না যে সে বাছুর না তাদের সাথে কথা বলে আর না তাদের পথ দেখায়? তারা সেটিকে উপাস্য রূপে গ্রহণ করল। তারা ছিল সীমা লঙ্ঘনকারী। তারপর যখন তারা অনুতপ্ত হয় এবং দেখতে পেল যে তারা তো গোমরাহ হয়ে পড়েছে, তখন বলতে লাগলো, যদি আমাদের রব আমাদের প্রতি অনুগ্রহ না করেন এবং আমাদের ক্ষমা না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের সামিল হয়ে পড়ব। তারপর যখন মূসা ফিরে এলো নিজ কওমের কাছে ভীষণ ক্রোধান্বিত ও অনুতপ্ত অবস্থায়, তখন বলল, তোমরা আমার অনুপস্থিতিতে আমার কত নিকৃষ্ট প্রতিনিধিত্ব করেছ। তোমরা তোমাদের রবের আদেশের পূর্বে তাড়াহুড়া করলে। সে তখন ফলকগুলো ছুঁড়ে ফেলে দিল এবং নিজের ভাইয়ের মাথার চুল ধরে নিজের দিকে টেনে আনলো। তাই তার ভাই বলল, হে আমার সহোদর, লোকেরা আমাকে দুর্বল ভেবেছিল এবং আমাকে হত্যা করতেই উদ্যত হয়েছিল। সুতরাং তুমি আমার সাথে এমন আচরণ করো না, যাতে শত্রুরা আনন্দিত হয়, এবং আমাকে সীমালঙ্ঘনকারীদের দলে গণ্য করো না। মূসা বলল, হে আমার রব, ক্ষমা করো আমাকে ও আমার ভাইকে এবং দাখিল করো তোমাদের রহমতের মধ্যে। তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। দা এই রুকুটার মধ্যে যে বনি ইসরায়েলরা যখন ইয়া থেকে মুসা আলাহিসাল্লামের অনুসরণ করে চলে আসলো, তো ওনারা তো সাগর পার হয়ে এপারে চলে আসলো, আর ফেরাউনের জাতি সাগরের মধ্যে নিমজ্জিত হলো। এই পরে আসার পরে এখন মুসা আলাহিসাল্লামকে আল্লাহ কল করেছেন তাকে নবুয়ত দিবেন। 30 দিনের জন্য কল করেছিলেন। তো ওখানে 40 ডেজ ছিল, 49। ওই নবুয়ত যাওয়ার সময় তার ভাই হারুন আলাহিসাল্লামকে দায়িত্ব দিয়ে গেছেন যে কওমকে দেখবা, তার ভালো মন্দ দেখবা। ওরা যে জাতির মধ্যে ছিল ওখানে মূর্তি পূজারক ছিল। এখন তারা এই যে তাদের কাছে সোনা দানা যেগুলো নিয়ে আসছে, এগুলো এখন তাদের কাছে হেভি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা তো হচ্ছে রিফিউজি এখন। এদিকে শয়তান এসে তাদেরকে বলছে, দেখো, তারা তো বলছিল যে আমরা যদি এরকম একটা কিছু পূজা করতাম তাহলে তো খুব ভালো হতো। তখন শয়তান এসে বলল, মুসা আলাহিসাল্লাম নেই, বলছে যে তোমরা করতে পারো, দাও। ওই যে সামিরি নামে একজন আছে, তার দিয়ে একটা, সেও স্বর্ণ অলংকার করতে পারে, মূর্তি বানাইতে পারে, তার দিয়ে একটা বাছুর বানিয়ে ফেললো এবং সে বাছুর শয়তানের কাছে সে হাম্বা হাম্বা করতো। এ এরা অলরেডি সেটার পূজা করা শুরু করে দিছে, বাছুর বানিয়ে পূজা করছে। এখন মুসা আলাহিসাল্লাম এসে বললো যে সে তো রাগে ক্ষোভে, আমি তো একটা আদর্শ নীতি নিয়ে আসতে গেছিলাম, বিধান নিয়ে আনতে গেছি, আমাকে দিচ্ছে যে আমরা কিভাবে এর পরবর্তী লাইফ আমাদের চলবে। আল্লাহর পক্ষ থেকে বিধান পাচ্ছিলাম, ইতিমধ্যেই তোমরা একটা বাছুর বানায় পূজা করে ওখান থেকে বাছুরের কাছ থেকে বিধান নেওয়া শুরু করে দিলা। এরপরে জাতির উদ্দেশ্যে ওটা বলার পরেই ভাইকে গিয়ে দাড়ি ধরে চুল ধরে ঝাঁকানো শুরু করে দিছে। আমরা জানি মুসা আলাহিসাল্লামের মাথাটা একটু গরম ছিল বেশি, যে কি, তুমি এটা দেখতে পারো নাই তারা এরকম করেছে? তখন বলল যে, ভাই, তারা আমাকে পাত্তা দেয় নাই, আমি কথা বলতে গিয়েছিলাম, তারা এবার আমাকেই মার্ডার করতে চাচ্ছে। তুমিও যদি আমাকে তাদের সামনে অপদস্থ করো, তাহলে তো আমি সব ওদের ওদের কাছে অপমানিত হলাম, তুমিও আমাকে অপদস্থ করছো। তখন মুসা আলাহিসাল্লাম বুঝলেন। 19 নম্বর রুকু, 152 নম্বর আয়াত, সূরা আরাফ। অবশ্য যারা বাছুরকে মাবুদ বানিয়ে নিয়েছে, তাদের উপর এ পার্থিব জীবনেই তাদের রবের তরফ থেকে গজব ও অবমাননা আপতিত হবে। আর আমি এরূপই শাস্তি দিয়ে থাকি মিথ্যা রচনাকারীদের। আর যারা মন্দ কাজ করে, পরে তওবা করে নেয় এবং ঈমান আনে, তবে নিশ্চয়ই
তোমার রব সেই তওবার পরে অবশ্যই পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তারপর যখন মূসার ক্রোধ প্রশমিত হলো, তখন সে ফলকগুলো তুলে নিল। যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য সে ফলকের খণ্ডে লিখিত ছিল হেদায়েত ও রাহমত। আর মূসা নির্বাচিত করল স্বীয় কওম থেকে ৭০ জন লোককে আমার নির্ধারিত স্থানে সমবেত হওয়ার জন্য। তারপর যখন ভূমিকম্প তাদের পাকড়াও করল, তখন মূসা বলল, এই আয়াতের আগে একটু ঘটনাটা বলি। ওই যে এই অপরাধের জন্য এখন আহ তো তারা তো একটা বিধান নিয়ে আসছে, তারাও এবার সরি করলো যে আমাদের করার অন্যায় হয়ে গেছে। তখন বলল, ওকে, এখন আল্লাহর কাছে গিয়ে তোমাদেরকে তওবা করতে হবে। তোমরা ইয়া হলো, কে তওবা করবা? এই 70 পিপল, ৭০ জন নেতাকে চুজ করলো। এই প্রত্যেকটা গ্রুপ বা গোত্র থেকে এরা আসো, এই ৭০ জনকে নিয়ে গেল আল্লাহর কাছে তওবা করার জন্য। এখন উম তারপরে দেখি কি হয়। তারপরে সেখানে একটা বিশাল ভূমিকম্প তাদের পাকড়াও করলো। এবার দেখেন মূসা আলাইহিস সালাম কি বলতেছেন। হে আমার রব, তুমি যদি ইচ্ছা করতে তবে তো পূর্বেই তাদের ধ্বংস করে দিতে। তারা তো দাস ছিল। তারা সাগরেও নিমজ্জিত হয়ে যেতে পারত। তাদের ওইখানে তাদেরকে তো তুমিই উদ্ধার করে নিয়ে আসলা। তাদেরকে ওই দাসত্ব জীবন থেকে তো তুমিই বাঁচাইলা। হুম। তুমি তো তাদের ধ্বংস করলে সেখানেই করতে পারতা। এবং আমাকেও, তুমি আমাকেও ধ্বংস করে দিতে পারতা। আমি সেই সাগরে ভাসতে, ভাসতে রাজার ঘরে মানুষ হলাম। হ্যাঁ? তুমি কি আমাদের সেজন্য ধ্বংস করবে? যা আমাদের মধ্যে যারা নির্বোধ তারা করেছে। এই যে বাছুর বানাইছে, জ্ঞানীরা তো করে নাই আল্লাহ। যারা বোকা, নির্বোধ, বুঝে নাই, অবুঝ, শয়তানের খপ্পরে পড়ে গেছে, তারাই বানিয়েছে। এসবই তোমার পরীক্ষা ছাড়া আর কিছু নয়। আল্লাহ, তুমি তাদের একটা পরীক্ষা নিয়েছিলা। তোমার রাসূলের অবর্তমানে তারা কি করে? তারা ফেল করেছে আল্লাহ। তুমি যাকে ইচ্ছে এ দ্বারা বিপথগামী করো এবং যাকে ইচ্ছে সৎপথে পরিচালিত করো। তুমিই আমাদের প্রকৃত বন্ধু। অতএব আমাদেরকে ক্ষমা করো। আমাদের প্রতি অনুগ্রহ করো এবং তুমি সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল। আর লিখে দাও আমাদের জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ। আমরা তো তোমারই দিকে প্রত্যাবর্তন করছি। আল্লাহ বললেন, আমার আযাব আমি যাকে ইচ্ছে দিয়ে থাকি, আর আমার রহমত প্রত্যেক বস্তুকে পরিবেষ্টন করে আছে। দেখেন, তার মানে আযাব কিন্তু সবাই পায় না। রহমা সবাই পায়। সুবহানাল্লাহ। সুতরাং আমি তা লিখে দেব তাদের জন্য যারা তাকে অবলম্বন করে, যাকাত দেয় এবং যারা আমার আয়াতসমূহ ঈমান রাখে। হুম? সো আ রহমত আমাদের সবার সাথে আছে। আযাব সিলেক্টেড ব্যক্তিদের সাথে। এরপরে দেখেন আল্লাহ কি বলতেছেন? উম আমার আচ্ছা, আল্লাহ বললেন, আমার আযাব আমি যাকে ইচ্ছে দিয়ে থাকি। মানে যারা এই জাতীয় পথভ্রষ্ট। আর আমার রহমত প্রত্যেক বস্তুকে পরিবেষ্টন করে আছে। তো তোমরা সবাই আমার রহমতের মধ্যে আছো। রহমত প্রাপ্তির পরে যারা আমার শত্রুতা করছো, আমার সাথে যারা অংশীদারিত্ব করছো, তাদেরকে আমি আযাব দিয়ে থাকি। সুতরাং আমি তা লিখে দেব তাদের জন্য। দেখেন, রহম রহমত আল্লাহ লিখে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে লিখিত আসতেছে। কাদের জন্য? যারা তাকওয়া অবলম্বন করে, যাকাত দেয়, যারা আমার আয়াতসমূহের উপরে ঈমান রাখে। তাদেরকে প্রপার্টির মালিক বানিয়ে দিয়েছেন। রহমতের মালিক। সুবহানাল্লাহ। ১৫৭ নম্বর আয়াত। যারা অনুসরণ করে এমন রাসূলের যিনি নিরক্ষর নবী, যাকে তারা লিখিত পায় নিজেদের কাছে রক্ষিত তাওরাত ও ইনজিলের মধ্যে। এবার কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার কথা কিন্তু তাওরাত এবং ইনজিলে লেখা আছে। যিনি তাদের নেক কাজের আদেশ দেন এবং নিষেধ করেন মন্দ কাজের।
যিনি হালাল করেন তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু এবং হারাম করেন অপবিত্র বস্তু, এবং অপসারিত করেন তাদের থেকে সে গুরুভার ও শৃঙ্খল যা তাদের উপর ছিল। সুতরাং যারা তার প্রতি ঈমান এনেছে, তাকে সম্মান করেছে, তাকে সাহায্য করেছে এবং অনুসরণ করেছে সে আলোর যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে, এরূপ লোকেরাই প্রকৃত সফল কাম। সুবহানাল্লাহ। ২০ নম্বর রুকু ১৫৮ নম্বর আয়াত সূরাতুল আরাফ। বলুন, হে মানুষ, আমি তোমাদের সবার প্রতি সেই আল্লাহর রাসূল, যিনি সমগ্র আসমান ও জমিনের মালিক, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি, যিনি নিরক্ষর নবী, যিনি ঈমান আনেন আল্লাহর প্রতি ও তার বাণীতে। তোমরা তার অনুসরণ করো যাতে হেদায়েত প্রাপ্ত হও। আর মূসার কওমের মধ্যে এমন একদল আছে যারা সত্য পথ দেখায় এবং সে অনুযায়ী ন্যায় বিচার করে। আর আমি তাদের ১২টি গোত্রে বিভক্ত করে প্রত্যেকের পৃথক পৃথক দল নির্ধারিত করে দিলাম। যখন মূসার কাছে তার কওম পানি চাইল, তখন আমি তার প্রতি প্রত্যাদেশ করলাম, তোমরা লাঠি দিয়ে পাথরে আঘাত করো। ফলে তা থেকে ফুটে বেরিয়ে এলো ১২টি প্রস্রবণ। প্রত্যেক গোত্র চিনে নিল নিজ নিজ পানস্থান। আর আমি মেঘ দিয়ে তাদের উপরে ছায়া বিস্তার করেছিলাম এবং তাদের জন্য মান্না ও সালোয়া অবতীর্ণ করেছিলাম এবং বলেছিলাম, তোমরা আহার করো তোমাদের যেসব পবিত্র বস্তু দিয়েছি তা থেকে। তারা আমার প্রতি কোনো জুলুম করেনি, বরং তারা নিজেদের প্রতিই জুলুম করেছে। তাহলে ওই যে ইয়াকুব আলাইসাল্লামের ১১ সন্তান আর আম ইয়া ইউসুফ আলাইসাল্লামের ২ ছেলে, মানে ওখান থেকে ১২টা গোত্র হয়ে গেছিল কিন্তু। সেই ১২ গোত্রই তো ওখানে দাস হিসাবে ছিল। ওই ১২ গোত্রদেরকেই তো বের করে নিয়ে আসলো। তাহলে বিশাল গোত্র তো তাদের ইয়েটা ছিল বনি ইসরাইলের। আবার যখন আসলো, দেখেন আল্লাহ মান্না সালোয়া দিচ্ছে, খাবার দিচ্ছে। এবার পানীয়র ব্যবস্থা করলো, বলল যে এই যে এ লাঠি দিয়ে গুঁতা দাও। এখান থেকে ১২টা প্রস্রবণ, মনে করেন ১২টা নহর বয়ে গেল। এবং একেকটা জাতিকে, মানে একেকটা গোত্রকে একেকটার মালিক করে দিল। যে তোমরা এই নহর ধরে এবার বসবাস করো, খাবার দিচ্ছি খাও। এরপরে তারা কয়দিন খেয়ে বলবে যে আমার আর ভাল লাগতেছে না। যেটা আমরা সূরা বাকারায় পড়ে আসছি। এবার আমাদেরকে চাষাবাদ করার সুযোগ দাও। পানি পেয়ে গেছি, পানি আছে, এবার চাষাবাদ করে খাই। স্মরণ করো, তোমাদের বলা হয়েছিল তোমরা এ জনপদে বাস করো এবং খাও যেখানে খাদ্যদ্রব্য থেকে, যেখানে তোমরা ইচ্ছে করো, এবং বলো ক্ষমা করুন। আর প্রবেশ করো দরজা দিয়ে নতশিরে। আমি ক্ষমা করব তোমাদের পাপ, আর নেককারদের আমি আরো অধিক দিব। তার মানে আস্তা মানে তখন বলছে ক্ষমা করো আমাদেরকে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। যে যে যত বেশি তওবার উপরে থাকে, আস্তাগফিরুল্লাহর উপরে থাকে, ইস্তেখারা করে, ইস্তেগফার করে, আল্লাহ তার রিজিক তত বৃদ্ধি করে দেন। এটা এই ১৬১ কিন্তু ওরকমই একটা আয়াত। কিন্তু তাদের মধ্যে যারা জালিম ছিল, তাদের যা বলতে বলা হয়েছিল, তারা তার পরিবর্তে অন্য কথা বলল। সুতরাং আমি আসমান থেকে তাদের উপরে আযাব প্রেরণ করলাম, তারা যে সীমা লঙ্ঘন করত সে কারণে। রুকু নম্বর ১১, আয়াত নম্বর ১৬৩, সূরা আরাফ। আর তাদের জিজ্ঞেস করো সে জনপদ সম্পর্কে যা অবস্থিত ছিল সাগরের উপকূলে, যখন সে জনপদবাসীরা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করত, তখন তাদের শনিবার উদযাপনের দিন মাছ পানিতে ভেসে ভেসে তাদের কাছে আসতো। কিন্তু যেদিন শনিবার উদযাপন করতো না, সেদিন মাছ তাদের কাছে আসতো না। এভাবে আমি তাদের পরীক্ষা করেছিলাম, এজন্য যে তারা আদেশ অমান্য করত। স্মরণ করো, তাদের মধ্য থেকে একদল বলেছিল, কেন তোমরা সে কওমকে সদুপদেশ দাও যাদের আল্লাহ ধ্বংস করে দেবেন অথবা কঠিন আযাব দেবেন। তারা বলল, তোমাদের
রবের কাছে ওজর পেশ করার জন্য এবং যাতে তারা সতর্ক হয় সেজন্য। তারপর যখন তারা ভুলে গেল সেসব উপদেশ যা তাদের দেওয়া হয়েছিল, তখন আমি রক্ষা করলাম তাদের যারা মন্দ কাজ থেকে নিবৃত্ত করত, এবং পাকড়াও করলাম তাদের যারা সীমা লঙ্ঘন করত কঠোর আযাবের মাধ্যমে, কেননা তারা নাফরমানি করত। অতঃপর যখন তারা সীমা লঙ্ঘন করে যা তাদের নিষেধ করা হয়েছিল তা করতে লাগলো, তখন আমি তাদের বললাম, হয়ে যাও ঘৃণিত বানর। তো আল্লাহ নিষেধ করেছিলেন তোমরা মাছ ধরবা না। তারা শনিবারের দিন কি করতো? তারা শনিবারের দিন, যেমন মনে করেন শুক্রবারের দিন আমাদের ইবাদতের দিন, রোববারের দিন খ্রিস্টানদের ইবাদতের দিন, শনিবারের দিন ইহুদিদের ইবাদতের দিন। তো এইরকম, তো ওরা শনিবারে ইবাদত করত। সেই দিন মাছ একদম সমুদ্রের কিনারে এসে হাত দিয়ে ধরা যেত। কিন্তু তাদের উপরে নিষেধাজ্ঞা ছিল মাছ ধরবে না। দেখেন, মাছ এরকম চলে আসতো। কিন্তু রোববার থেকে আর মাছ এরকম আসতো না। আবার সাগরের মধ্যে চলে যেত মাছ। তারা কি করলো? এবার চালাকি করলো। আমরা শনিবারে ধরবো না, জাল বিছিয়ে রাখবো। মাছ এসে জালের মধ্যে আটকে যাবে। আমরা রোববারে তুলবো। তো আমরাও কিন্তু শরীয়ত নিয়ে এরকম ধান্দাবাজি অনেকেই করি। তাই করি না? যে এখন করব না, এই মুহূর্তে তো এটা আছে, এটা করে রাখি, আমরা নিয়ামত নিব, বেনিফিট নিব, টাইমটা খালি পার হয়ে গেলেই। ওকে, আমি কই ছিলাম? ওকে, 67 আপা 167। ওকে ওকে, জাজাকাল্লাহ খায়ের, জাজাকাল্লাহ খায়ের। ওকে, তো ওই মাছ যখন তারা এরকম করে ধরলো, তারপর ওই তাদেরকে আল্লাহ বানরে পরিণত করে দিলেন, ওই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। 167, জাজাকাল্লাহ খায়ের। স্মরণ করো, তোমার রব ঘোষণা করেন যে তিনি অবশ্যই তাদের উপর কিয়ামত পর্যন্ত এমন লোকদের পাঠাতে থাকবেন যারা তাদের কঠোর আযাব দ্বারা যাতনা দিতে থাকবে। নিশ্চয়ই তোমার রব দ্রুত শাস্তিদাতা, আর তিনি তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আর আমি তাদের দুনিয়ায় বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছি, তাদের মধ্যে কতক নেককার এবং কতক অন্যরকম। আর আমি তাদের পরীক্ষা করেছি ভালো ও মন্দ দ্বারা, যাতে তারা ফিরে আসে। অতঃপর তাদের পরে এমন আরোগ্য লোকে সরি অতঃপর তাদের পরে এমন অযোগ্য লোকেরা তাদের স্থলাভিষিক্ত হলো, যারা উত্তরাধিকারী হলো কিতাবের। তারা দুনিয়ার নগণ্য ধন সম্পদ গ্রহণ করে এবং বলে, আমাদের ক্ষমা করা হবে। আর যদি তাদের কাছে সেরকম সম্পদ আবারও আসে, তবে তাও তারা গ্রহণ করে। তাদের কাছ থেকে কিতাবের এ অঙ্গীকার কি নেওয়া হয়নি যে তারা আল্লাহ সম্বন্ধে সত্য ছাড়া কিছু বলবে না? আর তারা তো তাতে যা আছে তা পাঠ করেছে। যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের বাসস্থান উত্তম। তবে কি তোমরা বুঝো না? এই আয়াতটা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সেই হ্যাঁ ভোটের মতো, হ্যাঁ না ভোটের মতো। জুলাই সনদ, জুলাইয়ের উপরে ভিত্তি করে নির্বাচন হলো, সেই নির্বাচনে গভর্নমেন্ট হলো, কিন্তু দুইটা শপথ হওয়ার কথা, জুলাই সনদের উপরে আর শপথ হলো না, অঙ্গীকারে আরো অঙ্গীকার নিল না। ওকে, এতে কত মানুষের হৃদয় ভেঙে গেছে, দেশপ্রেমিকের, আমি বলবো না ধর্মের। সো সবকিছুই তো আসলে আমাদের কোরআন থেকেই দেখেন, কোরআনের সাথে কিরকম জীবন্ত রিলেটেড। আমি 69 নম্বর আয়াতটা আবার পড়ছি, 169 নম্বর আয়াত। অতঃপর তাদের পরে এমন অযোগ্য লোকেরা তাদের স্থলাভিষিক্ত হলো, যারা উত্তরাধিকারী হলো কিতাবের। হুম, যে এই জুলাই সনদের উত্তরাধিকার হয়েছে। তারা এ দুনিয়ায় নগণ্য ধন সম্পদ গ্রহণ করে এবং বলে আমাদের ক্ষমা করা হবে। যে না না, রাজনীতির জন্য এইসব টুকিটাকি জিনিস দরকার আছে। হ্যাঁ, একটু আধটু যদি এরকম 2-4টা ডেড বডি না ফেলে দেই, কয়জনকে গুম না করি, বাড়িঘর না জ্বালাই দেই, তাহলে কিসের তাহলে ইয়ে হবে না, এটুকু রাজনৈতিক পলিসি মানে মাফ করা হবে। তারা এ দুনিয়ায় নগণ্য ধন সম্পদ গ্রহণ করে এবং বলে আমাদের ক্ষমা করা হবে।
আর যদি তাদের কাছে সেরকম সম্পদ আবারও আসে তবে তাও তারা গ্রহণ করে। হুম? তাদের কাছে থেকে কিতাবের এ অঙ্গীকার কি নেওয়া হয়নি যে তারা আল্লাহ সম্বন্ধে সত্য ছাড়া কিছু বলবে না? যে তারা কি হ্যাঁ ভোট দিছে না? যে তোমরা জুলাই সনদের ইয়া করবা, এগ্রি থাকবা যদি জয়যুক্ত হয়? আর এটা তো আমাদের দেশের প্রেক্ষাপটে বললাম। কিন্তু আল্লাহর কিতাবের সাথে আল্লাহর সাথে কত মানুষ, কত জাতি অঙ্গীকারবদ্ধ হয়েই সেটা যখন পাইছে, মুসা আলাইহিস সালামের জাতি বেশি করেছে। যখন সেটা আম তাদের সমাধান হয়েছে, আবার তারা বিপথগামী হয়ে গেছে। ইভেন আমরা কি করি না? আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে বিপদমুক্ত করেন। আল্লাহ যখন দেয়, তখন আমরা বলি, আমার প্রতিভাতে আমি এই বিপদ থেকে উদ্ধার পেলাম। তাই না? তারা আল্লাহ সম্বন্ধে সত্য ছাড়া কিছু বলবে না। আর তারা তো তাতে যা আছে তা পাঠ করেছে। যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের বাসস্থান উত্তম। তবে কি তোমরা বুঝো না? ১৭০ নম্বর আয়াত। আর যারা দৃঢ়ভাবে ধারণ করে কিতাবকে এবং নামাজ কায়েম করে, আমি তো নষ্ট করি না তাদের মতো নেককারদের শ্রমফল। স্মরণ করো যখন আমি পাহাড়কে তাদের উপর তুলে ধরলাম আর তা ছিল সামিয়ানার মতো এবং তারা ভাবতে লাগলো যে তা তাদের উপর পড়ে যাবে। তখন আমি বললাম, দৃঢ়ভাবে ধরো যা আমি তোমাদের দিয়েছি এবং তাতে যা আছে তা স্মরণ করো যাতে তোমরা মুত্তাকি হতে পারো। দেখেন, মুসা আলাহিসাল্লামের জাতির উপরে পাহাড় তুলে ধরছিল। আমাদের উপরে কি একবার চিন্তা করেন, করোনা যখন আসলো এটা পাহাড়ের মতো আসছিল না? সবাই নিশ্চিত মৃত্যু। তাও কিভাবে আসছে? অক্সিজেনের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ! কারো সাথে দেখা হইলেও কাছাকাছি দাঁড়াইলেও অ্যাটাক হয়ে যাচ্ছে। তখন মানুষের এবাদত করা, আল্লাহর কাছে চাওয়া, পানা চাওয়া। আল্লাহ যখন সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করলো, তখন তোমরা কি বলো? আমরা ভ্যাকসিন তৈরি করেছি। ভ্যাকসিন নিলে আর কারো ইয়া হবে না। আমরা জয় করেছি, করোনাকে জয় করে ফেলেছি। তাই না? ওকে। আর আল্লাহ যা কিছু দেয় আমরা সেটা অস্বীকার করতে বসি। ২২ নম্বর রুকু ১৭২ নম্বর আয়াত সূরা আরাফ। স্মরণ করো আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে তোমার রব বের করলেন তাদের বংশধরদের এবং তাদের থেকে স্বীকারোক্তি নিলেন তাদেরই সম্বন্ধে এবং বললেন, আমি কি তোমাদের রব নই? তারা বলল, হ্যাঁ, আমরা সাক্ষী রইলাম। তা এর জন্য যে তোমরা যেন কিয়ামতের দিন বলতে না পারো যে আমরা তা আমরা তো এ ব্যাপারে বেখবর ছিলাম। দেখেন, এই ১৭২ নম্বর আয়াতটা খুব, খুব আমাদের আ আ ঈমানের জন্য, আকীদার জন্য আ জানা দরকার। যে আল্লাহ যখন আমাদের রূহগুলোকে উম বের করলেন, দাঁড় করালেন, দাঁড় করিয়ে আল্লাহ আমাদের কাছ থেকে শাহাদা নিলেন। আমরা সবাই বললাম, আল্লাহ আপনি এক। আমরা সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ আমাদেরকে সবকিছু শিখালেন। আমরা কি করব, কিভাবে চলবো, তাই না? আমাদেরকে জ্ঞান দিলেন, নলেজ দিলেন। নলেজ দেওয়ার পরে আমাদেরকে উনি জান্নাতের বাসিন্দা বানালেন। সেখান ওয়ালাইকুম থেকে আসসালাম। Abi benim mesela beni kim var? আমরা Buraya মিউট করে varayım. কথা বলি, মিউট করে। আচ্ছা, আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ আমাদেরকে আম আমরা তাদেরকে সাক্ষ্য দিয়েছি উনি আমাদের রব। এরপরে সমস্ত কিছু শিক্ষা কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। এরপরে আমরা যখন দুনিয়াতে এসছি, আমরা সেভাবেই চলবো। আল্লাহ যেভাবে আমাদেরকে শিখিয়েছিলেন। এখন আমরা তো ভুলে যাই, ভুলে গেছি। আল্লাহ তার নবী রাসূলদেরকে পাঠালেন শিক্ষক হিসাবে। যে এই যে এইগুলো তোমরা আল্লাহর কাছে বলেছিলে না, ওয়াদা করেছিলা? আবার সেটা লিখিত স্ক্রিপ্টও দিয়ে দিলেন যে নবী রাসূলও যদি না থাকে তোমাদের মাঝখানে বইটা থাকবে, এখান থেকে পড়ে নিও। আমার সাথে তোমরা কি ওয়াদা করে এসছিলা, কিভাবে তোমরা জীবনযাপন করবা। সেভাবে যদি তোমরা জীবনযাপন করো তাহলে এইখানে কি বলতেছে? তোমরা আবার সেটার ওয়ারিশ হবা।
ওয়ারিশ মানে কি? একটা সম্পত্তি আমার বাবার ছিল। সেইখান থেকে আমি ভাগ পাচ্ছি। জান্নাত আমাদের বাবার ছিল। আমরা আবার আল্লাহর হুকুমে যদি কথা মানে কাজ করি, তাহলে আমরা সেই জান্নাতের ওয়ারিশ হব। প্রত্যেক জায়গায় দেখবেন আল্লাহ বলছে জান্নাতের ওয়ারিশ তারাই হবে। হোয়াট ডু ইউ মিন? আমাদের বাবার ওটা সম্পদ ছিল, সেই সম্পদের ওয়ারিশ আমরাই হব। কিন্তু তারা হবে না যারা আমার বাবার কুলাঙ্গার সন্তান, যারা তার কথা শোনে নাই, তার রবের কথা শোনে নাই, কুলাঙ্গাররা সেই জান্নাতের ওয়ারিশ হবে না। তাদের জন্য জাহান্নাম। ১৭৩ অথবা তোমরা যেন বলতে না পারো যে শিরক তো করেছিল আমাদের পূর্বে আমাদের পূর্বপুরুষরা, আর আমরা তো হলাম তাদের পরবর্তী বংশধর। তবে কি তুমি আমাদের ধ্বংস করে দেবে পথভ্রষ্টদের কৃতকর্মের দরুন? এভাবেই আমি আয়াতসমূহ সবিস্তারে বিবৃতি করি, যাতে তারা ফিরে আসে। আর আপনি তাদের যে লোকের বৃত্তান্ত শুনিয়ে দিন, আপনি তাদের সে লোকের বৃত্তান্ত শুনিয়ে দিন, যাকে আমি আমার নিদর্শনাবলী দান করেছিলাম, কিন্তু সে তা বর্জন করে বেরিয়ে গেল এবং শয়তান তার পেছনে লেগে গেল। ফলে সে পথভ্রষ্টদের সামিল হয়ে গেল। তাহলে আহ, এই যে এখানে কি বলতেছে? সে তাকে আমার আমার নিদর্শনাবলী দান করেছিলাম। সে এই যে আল্লাহ আমাদেরকে তার নিদর্শনাবলী আম আমাদেরকে দিয়েছেন। নিদর্শনের একটা কোরআন। আর যা কিছু আছে চারদিকে, এর মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, অক্সিজেন, পানি, বাতাস সব নিদর্শন আল্লাহর। তা বর্জন করে বেরিয়ে গেল। আমরা যদি তা বর্জন করি এবং শয়তান তার পেছনে লেগে গেল। আমরা যখনই এটা বর্জন করব, তখনই শয়তান আমাদের অভিভাবক হবে, আমাদেরকে গাইড করবে। তখন শয়তানের স্টিয়ারিং মানে আমার স্টিয়ারিং থাকবে শয়তানের হাতে। শয়তান যেদিকে ঘোরাবে আমি সেই দিকে ঘুরবো। আল্লাহ আমাদেরকে রহমত করুন। এবং সে পথভ্রষ্টদের সামিল হয়ে গেল। ১৭৬ নম্বর আয়াত। অবশ্য আমি যদি চাইতাম, তবে তাকে সে নিদর্শনাবলীর বদৌলতে উচ্চ মর্যাদা দান করতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করতে লাগলো। ফলে তার অবস্থা কুকুরের মতো। যদি তুমি তাকে আক্রমণ করো, তবুও সে হাঁপাতে থাকে, অথবা যদি তুমি তাকে ছেড়ে দাও, তবুও সে হাঁপাতে থাকে। এ হলো সে সকল লোকদের উদাহরণ যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে। অতএব আপনি এসব বৃত্তান্ত বর্ণনা করুন, যাতে তারা চিন্তা করে। তাহলে আমি তাদের শিক্ষা দিলাম, আমি নিজে বানালাম, নিজে তাদেরকে শিক্ষা দিলাম, আমাকে তারা শাহাদাত দিয়ে গেল। তারপরে দুনিয়াতে গিয়ে কি করলো? তাদের দুনিয়ায় যে একটু তাদেরকে চলাফেরার বাঁচার জন্য যে জিনিস দিয়েছিলাম, তাই তারা চাকচিক্য মনে করলো। হ্যাঁ, এই যে তোমার ৫০-১০০ বছর বাঁচার জন্য যে জিনিসের ওই দুনিয়া দেখলো, চাকচিক্য দেখলো, তারা ওই যে জান্নাতের কথা ভুলে গেল। তাদের কাছে তো আমি নবী রাসূল পাঠাইলাম, কিতাব দিলাম, তাদের কাছে লিখিতও আসলো। তারা দেখছে, পড়ছে, বলতেছে, "আমার তো অতীতের কথা মনে নাই।" আরে বাবা, তোমার তো সামনে রাসূল দিয়ে দেওয়া হয়েছে, কিতাব আছে। এরপরেও তারা মনে করলো, যা ওটা তো এখন আছে, থাক, কি আর, যেটা চাকচিক্য, এটা রাইট নাও, এটা ভোগ করি। এবং তারা পথভ্রষ্ট হয়ে গেল। আর এই যে দুনিয়ার পিছে যারা দুনিয়ার এই সম্পদগুলো ধরার জন্য দৌড়ানো শুরু করলো, যে এইটাই এখন আমার, এটাই আমার, আমার জান্নাত লাগবে না, তাদের অবস্থাটা আল্লাহ বর্ণনা করছেন কুকুরের মতো। তারা বসে থাকলে কুকুর দেখবেন, যখন গভীরভাবে রেস্ট নিচ্ছে, চোখ দুটো বন্ধ আছে, মনে ঘুমাচ্ছে, তারপরেও সে হাঁপাচ্ছে, আধা হাত জিহ্বা বের করে আছে। আর যখন সে শিকার ধরতে যাচ্ছে, তখনও সে জিহ্বা বের করেই হাঁপাচ্ছে। আসলেও তাই। আমরা যারা দুনিয়ার পিছে আছি, এই যে ৫ টা বাড়ি, ৯ টা গাড়ি, এই সেই সম্পদ, ব্যাংকের লোন, আ রাইতে শুইলে ঘুম পাই না, কোন ব্যাংকের কোথায় লোন আছে, কি আছে, কোনটা পেমেন্ট করব, ইত্যাদি, ইত্যাদি। মানে ২৪ ঘন্টা রেস্টলেস।
দুনিয়ার পিছে যারা দৌড়াচ্ছি, দেখবেন যারা পরকালের পিছে দৌড়াচ্ছে তাদের প্রশান্তিটা আলাদা। তাদের প্রশান্তি আলাদা। তাদের দুনিয়ার এবং তারা বেডে যাওয়ার আগেই ঘুমায় যায়। হ্যাঁ? এমন একটা অবস্থা। ১৭৭ নম্বর আয়াত। কত মন্দ সে লোকদের অবস্থা যারা আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করে এবং নিজেরা নিজেদের উপর জুলুম করে। যাকে আল্লাহ পথ দেখান সেই পথপ্রাপ্ত হয় এবং যাদের তিনি বিপথগামী করেন বস্তুত তারাই ক্ষতিগ্রস্ত হয়। আর আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য এমন অনেক জিন ও মানুষ যাদের অন্তর আছে বটে, কিন্তু তা দিয়ে তারা বোঝে না। তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে তারা দেখে না, এবং তাদের কান আছে কিন্তু তা দিয়ে তারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর ন্যায় এবং তার চেয়েও নিকৃষ্টতর। তারাই গাফেল, উদাসীন। সো এখন আল্লাহ বলেই দিচ্ছেন যে এদেরকে তৈরি করা হয়েছে জাহান্নামের জন্য। তাদের চোখ আছে, মুখ আছে, কান আছে। তারা চোখ দিয়ে না কোরআন দেখে, কান দিয়ে না কোরআন শোনে, না দিনের দাওয়াত শোনে, না অন্তর থেকে গ্রহণ করে নেয়। হ্যাঁ? সো এই জাতীয় লোকগুলো দিয়ে আল্লাহ জাহান্নাম পূর্ণ করবেন। ১৮০ আর আল্লাহর জন্য আছে সুন্দর, সুন্দর নাম। অতএব তোমরা তাকে সেসব নাম ধরেই ডাকো। আর তাদের বর্জন করে চলো যারা তার নামসমূহ কৃত করে। অচিরেই তাদের দেওয়া হবে তাদের কৃতকর্মের ফল। আর আমি যাদের সৃষ্টি করেছি তাদের মধ্যে এমন একদল আছে যারা সত্য পথ দেখায় এবং সে অনুযায়ী ন্যায় বিচার করে। ২৩ নম্বর রুকু ১৮২ নম্বর আয়াত সূরা আরাফ। আর যারা অস্বীকার করে আমার আয়াতসমূহকে আমি তাদের এমনভাবে ক্রমান্বয়ে ধ্বংসের দিকে নিয়ে যাই যে তারা তা টেরও পায় না। হয় কিন্তু তাই। দেখেন, অস্বীকারীরা ফ্রাস্ট্রেটেড হতে এমন একটা পাপের রাজ্যেও যদি যায়, তারা ইয়ে হয়ে যায় যে, আর যারা অস্বীকার করে আমার আয়াতসমূহকে আমি তাদের এমনভাবে ক্রমান্বয়ে ধ্বংসের দিকে নিয়ে যাই যে তারা তা টেরও পায় না। এই পাপের রাজ্য গড়ে গেছো, সব ওয়ার্ল্ডের বড় বড় হুমরা-চুমরা সব নেতাদেরকে ফাঁসাইছো, নিজে গিয়ে জেলখানায় মারা গেছো। আচ্ছা, ১৮৩ আর আমি তাদের অবকাশ দিয়ে থাকি, নিশ্চয়ই আমার কৌশল অতিশয় দৃঢ়। তারা কি ভেবে দেখেনি যে তাদের সঙ্গী লোকটির মধ্যে বিন্দুমাত্র উন্মাদনা নেই? তিনি তো একজন স্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছু নয়। তারা কি লক্ষ্য করেনি আসমান ও জমিনের সার্বভৌমত্ব সম্পর্কে এবং আল্লাহ যা সৃষ্টি করেছেন সে সম্পর্কে, এবং এ সম্পর্কে যে হয়তো তাদের নির্দিষ্টকাল নিকটবর্তী হয়েছে। অতএব এরপর তারা আর কোনো কথার উপর আর কোন কথার উপরে ঈমান আনবে? যাকে আল্লাহ গোমরাহ করেন তার জন্য কোনো পথপ্রদর্শক নেই, আর তিনি তাদেরকে তাদের অবাধ্যতার মধ্যে ছেড়ে দেন, বিভ্রান্ত অবস্থায় ঘুরে বেড়াতে। তারা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন সংঘটিত হবে? আপনি বলে দিন, এর জ্ঞান তো কেবল আমার রবের কাছেই রয়েছে। শুধু তিনিই তা নির্ধারিত সময়ে প্রকাশ করবেন। আসমান ও জমিনে তা হবে ভয়ঙ্কর ব্যাপার। তা তোমাদের উপর কেবল অকস্মাৎ এসে পড়বে। তারা আপনাকে এমনভাবে প্রশ্ন করে যেন আপনি এর সন্ধান নিয়ে রেখেছেন। আপনি বলুন, এর জ্ঞান তো শুধু আল্লাহরই কাছে রয়েছে, কিন্তু তা অধিকাংশ লোকই জানে না। আপনি বলে দিন, আমি আমার নিজের জন্য কোনো উপকারের ক্ষমতা রাখি না, আর না কোনো অপকারের। তবে যা আল্লাহর ইচ্ছে করেন তা ছাড়া
আর আমি যদি গায়েব জানতাম তবে তো বহু কল্যাণ অর্জন করতে পারতাম এবং কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতে পারত না। আমি তো শুধু সতর্ককারী ও সুসংবাদদাতা সে লোকদের জন্য যারা ঈমান আনে। তো এখান থেকে একটা জিনিস আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহর রাসূলও কিন্তু গায়েব জানে না। সে কিন্তু গায়েবের মালিক না। সো আমরা এমনি মানুষগুলোকে কিভাবে মনে করি যে তারা গায়েব জানে? ২৪ নম্বর আয়াত, রুকু ২৪ আয়াত ১৮৯। তিনি আল্লাহ যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে এবং তার থেকে সৃষ্টি করেছেন তার জোড়া, যাতে তার কাছে সে শান্তি পায়। অতঃপর সে যখন তার সাথে সঙ্গম করল তখন স্ত্রী লঘু ভয়ার গর্ভ ধারণ করল। তারপর সে তা নিয়ে অক্লেশে চলাফেরা করতে থাকল। পরে গর্ভ যখন বোঝা হয়ে গেল তখন তারা উভয়ে তাদের রব আল্লাহর কাছে প্রার্থনা করল, যদি তুমি আমাদের নিখুঁত সুস্থ সন্তান দান করো তবে অবশ্যই আমরা শুকরগুজার হব। তারপর তিনি যখন তাদের নিখুঁত সুস্থ সন্তান দান করলেন তখন তারা তাদের যা তিনি দান করেছেন তাতে আল্লাহর শরীক সাব্যস্ত করতে লাগলো। বস্তুত আল্লাহ অনেক ঊর্ধ্বে তাদের শরিক করা থেকে। তবে কি তারা এমন সব বস্তুকে শরিক সাব্যস্ত করে যারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তারা নিজেরাই শ্রেষ্ঠ। যে যাদের তোমরা করছো তাদেরই তো আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু তাদের কাছে তোমরা স্রষ্টা মনে করছো তাদেরকে। ১৯২ নম্বর আয়াত। আর তারা তাদের কোনো সাহায্য করতে পারে না এবং নিজেরাও কোনো সাহায্য করতে পারে না। তোমরা যদি তাদের সৎপথের দিকে ডাকো তারা তোমাদের অনুসরণ করবে না। তোমরা তাদের ডাকো কিংবা চুপ করে থাকো, তোমাদের পক্ষে উভয়ই সমান। তোমরা আল্লাহকে ছেড়ে যাদের উপাসনা করো তারা তো তোমাদেরই মতো বান্দা। অতঃপর তোমরা তাদের ডাকো, তারা যেন তোমাদের ডাকে সাড়া দেয়, যদি তোমরা সত্যবাদী হও। তাদের কি পা আছে যা দিয়ে তারা চলাফেরা করে, অথবা তাদের কি হাত আছে যা দিয়ে তারা ধরে, অথবা তাদের কি চোখ আছে যা দিয়ে তারা দেখতে পায়, অথবা তাদের কি কান আছে যা দিয়ে তারা শুনতে পায়? বলে দিন, তোমরা ডেকে আনো তোমাদের দেবতারদের, তারপর আমার বিরুদ্ধে চক্রান্ত করো এবং আমাকে একটু অবকাশ দিও না। নিশ্চয়ই আমার সহায় হলেন আল্লাহ, যিনি কিতাব নাজিল করেছেন এবং নিজেই নেককারদের সাহায্য করে থাকেন। আর আল্লাহকে ছেড়ে যাদের তোমরা উপাসনা করো তারা তোমাদের কোনো সাহায্য করতে পারে না এবং তারা নিজেরাও কোনো সাহায্য করতে পারে না। আর যদি তাদের সৎ পথের দিকে ডাকো তবে তারা কিছুই শুনবে না এবং তুমি তাদের দেখবে যে তারা যেন তোমার দিকে তাকিয়ে আছে, অথচ তারা কিছুই দেখে না। তুমি ক্ষমা করার অভ্যাস আস্তে আস্তে করো আর ভালো কাজের নির্দেশ দাও এবং অজ্ঞ মূর্খদের থেকে দূরে সরে থাকো। আর যদি প্ররোচিত করে তোমাকে শয়তানের প্ররোচনা, তাহলে আল্লাহর আদেশ গ্রহণ করো। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করে শয়তান যখন তাদের কুমন্ত্রণা দেয় তখন তারা আল্লাহর স্মরণে মশগুল হয়, ফলে তখনই তাদের অন্তর্চক্ষু খুলে যায়। আর শয়তানের ভাইয়েরা তাদের ক্রমাগত গোমরাহির দিকে আকর্ষণ করতে থাকে এবং তারা যে কোনো ত্রুটি করে না। আর যখন আপনি তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে না আসেন তখন তারা বলে, কেন আপনি নিজেই একটা নিদর্শন বেছে নিলেন না? বলুন, আমি তো শুধু তারই অনুসরণ করি যা আমার প্রতি আমার রবের তরফ থেকে
প্রত্যাদেশ করা হয়েছে। এই কোরআন তোমাদের রবের তরফ থেকে নিদর্শন এবং হেদায়েত ও রহমত তাদের জন্য যারা ঈমান আনে। আর যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা তা মনোযোগ সহকারে শোনো এবং নীরব থাকো, যাতে তোমাদের প্রতি রহমত করা হয়। আর স্মরণ করো তোমার তোমার রবকে আপন মনে, কাতরভাবে ও সংস সংকোচন চিত্তে এবং উচ্চস্বরে সকালে ও সন্ধ্যায়। আর তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ো না। তাহলে আমাদের জিকিরের কথা, আল্লাহকে স্মরণ করার কথা। জিকির কি? নামাজ জিকির, দোয়া কালাম জিকির, সবসময় আল্লাহর সাথে কথা বলা জিকির, কোরআন তেলাওয়াত করা জিকির, কোরআন বোঝানো সব জিকিরের অন্তর্ভুক্ত। এই যে আমরা এখন ক্লাস করছি, এটা জিকিরের মধ্যে যাচ্ছে। আমি আয়াতটা আবার পড়ছি। আর স্মরণ করো তোমার রবকে আপন মনে, কাতরভাবে, মানে আপন মনে। ওই যে রাতের গভীরে, দিনের একা একা বসে আছেন, তখন ফেসবুক না টিপে রবের সাথে কথা বলুন এবং সংকোচন চিত্তে, কোনো রকমের দ্বিধা ছাড়া, যে আল্লাহ আমি তো এই পাপ করেছি, পৃথিবীর কেউ জানে না, এত অপমানজনক পাপ ছিল, আমি কাউকে বলতে পারি নাই আল্লাহ। আল্লাহ তুমি তো জানো, তুমি তো দেখেছো, সব জানো, তুমি আমাকে মাফ করে দাও। এবং অন উচ্চ স্বরে, উচ্চ স্বরে, অনুচ্চ স্বরে, এই যে আমি কথা বলছি এখন আপনারা শুনছেন, বাট এই কথাগুলো তো আমি বিড়বিড় করে নিজের সাথেও বলতে পারি, ঠোঁট বন্ধ করে মনে মনেও বলতে পারি। আমি ঠোঁট বন্ধ করে আপনাদের সামনে বসেই এরকম ভাবে আমার রবের সাথে কথা বলছি, কেউ জানছে না, কিন্তু আমার রব ঠিকই জানছেন, ঠিকই তার উত্তর দিচ্ছেন। সকালে সন্ধ্যায়, আচ্ছা, তার মানে 24 ঘন্টায়। 206 নম্বর আয়াত, সূরা আরাফের লাস্ট আয়াত। নিশ্চয়ই যারা তোমার রবের সান্নিধ্যে রয়েছে তারা তার ইবাদত করা থেকে অহংকার করে না এবং তারা তার পবিত্রতা ঘোষণা করে এবং তারই সমীপে সেজদা অবনত হয়। তাহলে আমরা, আল্লাহ আপনি আমাদেরকে সেজদাকারীদের অন্তর্ভুক্ত করে নিন এবং আপনার হুকুম যারা পালন করে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন। এই ছিল সূরা আরাফ। এখন আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ পড়ব সূরা আনফাল থেকে। সূরা আনফালে রয়েছে ৭৫টি আয়াত এবং ১০টি রুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তারা আপনাকে জিজ্ঞেস করে যুদ্ধলব্ধ মাল সম্বন্ধে। আপনি বলে দিন, যুদ্ধলব্ধ মাল আল্লাহর এবং রাসূলের। অতএব তোমরা ভয় করো আল্লাহকে এবং নিজেদের পারস্পরিক সম্পর্ক ঠিক করে নাও। আর আনুগত্য করো আল্লাহ ও তার রাসূলের, যদি তোমরা মুমিন হও। মুমিন তো তারাই, তাদের অন্তর ভীত হয়ে পড়ে যখন আল্লাহকে স্মরণ করা হয় এবং যখন তার আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, তখন তা তাদের ঈমানকে আরো বাড়িয়ে দেয়। আর তারা তাদের রবের উপরই ভরসা করে। তারা নামাজ কায়েম করে এবং যা যা কিছু আমি তাদের দিয়েছি তা থেকে ব্যয় করে। তাহলে এটা মুমিনের বা মুত্তাকিদের লক্ষণ। আমরা সূরা বাকারা থেকে শুরু থেকেই যেটা হচ্ছে, এই সেই কিতাব, এতে কোনো সন্দেহ নাই। এটা মুত্তাকিদের পথের দিশা। মুত্তাকি কারা? যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং তাদেরকে যে রিজিক, গায়বে বিশ্বাস করে, নামাজ প্রতিষ্ঠা করে এবং তাদেরকে যে রিজিক দিয়েছে তা থেকে ব্যয় করে। এখানেও দেখেন একই কথা রিপিট করলেন আল্লাহ। এরাই প্রকৃত মুমিন, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। যেমন আপনার রব আপনাকে আপনার ঘর থেকে ন্যায়ভাবে বের করেছিলেন, অথচ মুমিনদের একদল তা অপছন্দ করেছিল।
তারা আপনার সাথে বিতর্ক করেছিল সত্য ন্যায় বিচারে, তা স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরও যেন তাদের মৃত্যুর দিকে হাঁকিয়ে নেওয়া হচ্ছিল, আর তারা তা দেখছিল। স্মরণ করো, আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছিলেন যে তুমি দুটি দলের একটি তোমাদের করতলগত হবে, আর তোমরা কামনা করছিলে যে নিরস্ত্র দলটি যেন তোমাদের আয়ত্তে থাকে। অথচ আল্লাহ চাচ্ছিলেন যে স্বীয় বাণীর মাধ্যমে তিনি সত্যকে সত্যরূপে প্রতিষ্ঠিত করেন এবং ফাসেকদের মূল পত্তন করে দেন। যেন সত্যকে তিনি সত্য এবং অসত্যকে তিনি অসত্য প্রতিপন্ন করে দেন, যদিও অপরাধীরা তা অপছন্দ করে। স্মরণ করো, তোমরা সাহায্য প্রার্থনা করছিলে তোমাদের রবের কাছে। তিনি তোমাদের প্রার্থনার জবাবে বললেন, অবশ্যই আমি তোমাদের সাহায্য করব 1000 ফেরেশতা দিয়ে, যারা ক্রমান্বয়ে এসে পৌঁছবে। আর আল্লাহ এ সাহায্য করলেন শুধু সুসংবাদ দেওয়ার জন্য, এবং যেন তোমাদের অন্তর প্রশান্ত হয়। আর সাহায্য তো কেবল আল্লাহর তরফ থেকেই হয়। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, হিকমতওয়ালা। 11 নম্বর আয়াত, 2 নম্বর রুকু, সূরা আনফাল। স্মরণ করো, আল্লাহ তোমাদের তন্দ্রাচ্ছন্ন করেন নিজের পক্ষ থেকে স্বস্তি প্রদানের জন্য, এবং তোমাদের উপরে আসমান থেকে পানি বর্ষণ করেন তা দিয়ে তোমাদের পবিত্র করার জন্য, এবং যাতে তোমাদের থেকে অপসারিত করে দেন শয়তানের কুমন্ত্রণা, আর যাতে তোমাদের অন্তর সুদৃঢ় করেন এবং যার ফলে তোমাদের পা স্থির করে দিতে পারেন। স্মরণ করো, তোমাদের রব তোমার ফেরেশতাদের প্রত্যাদেশ করেন, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি, সুতরাং তোমরা মুমিনদের দৃঢ়চিত্ত রাখো। অচিরেই আমি কাফেরদের অন্তরে আতঙ্কের সঞ্চার করে দিব। অতএব আঘাত করো তাদের গর্দানের উপর, এবং আঘাত করো তাদের অঙ্গুলির জোড়ায় জোড়ায়। তা এ কারণে যে তারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, এবং কেউ আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করলে আল্লাহ তো শাস্তি দানে অত্যন্ত কঠোর। সুতরাং এর শাস্তি আস্বাদন করো, আর কাফেরদের জন্য দোজখের আযাব তো নির্ধারিত আছেই। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আজিরনি মিনান নার। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে মুমিনদের অন্তর্ভুক্ত করে নিন। ওহে যারা ঈমান এনেছো, তোমরা যখন কাফেরদের মুখোমুখি হবে, তখন তোমরা তাদের পৃষ্ঠ প্রদর্শন করবে না। যুদ্ধের জন্য কৌশল অবলম্বন কিংবা নিজ দলে আশ্রয় গ্রহণের উদ্দেশ্যে ছাড়া সেদিন যে কেউ তাদের পৃষ্ঠ প্রদর্শন করবে, সে অবশ্যই আল্লাহর গজবে পতিত হবে, আর তার বাসস্থান হবে জাহান্নাম, আর তা কত নিকৃষ্ট বাসস্থান। তোমরা তাদের হত্যা করনি, বরং আল্লাহই তাদের হত্যা করেছেন। আর আপনি নিক্ষেপ করেননি, তখন আপনি নিক্ষেপ করেছিলেন, বরং আল্লাহই নিক্ষেপ করেছিলেন, যেন মুমিনদের নিজের পক্ষ থেকে উত্তম পুরস্কার দান করতে পারেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা। সো এ ছিল আসলে এই ঘটনাটা হচ্ছে বদর যুদ্ধের ঘটনা। সো বদর যুদ্ধে আল্লাহ তার ফেরেশতাদের দিয়ে আহ সাহায্য করাছেন, এবং ফেরেশতারা এই সাহাবাদের পক্ষ হয়ে যুদ্ধ করেছেন। আহ, এবং এবং দেখা যাচ্ছে যে সাহাবারা হিট করছে, আসলে ওই হিটটা সাহাবারা করছে না, করছেন হচ্ছে আহ ফেরেশতারা। যেটা আল্লাহ বলতেছেন, ওই হিটটা আপনি করেন নাই, কিন্তু ওই হিটটা করেছিল প্রকৃতপক্ষে আমার ফেরেশতারা। সো সুবহানাল্লাহ। সো এভাবেই আল্লাহ মুসলিমদের বা মুমিনদের সাহায্য করে থাকেন। এ তো তোমাদের জন্য, আর আল্লাহ তো কাফেরদের ষড়যন্ত্র দুর্বল করে দেন। যদি তোমরা মীমাংসা চাও, তবে তো তা তোমাদের কাছে এসে গেছে, আর যদি তোমরা বিরত থাকো, তবে তা তোমাদের জন্য উত্তম।
কিন্তু যদি তোমরা পুনরায় করো তবে আমিও পুনরায় করব। তোমাদের তোমাদের কোনো কাজে আসবে না তোমাদের দলবল, যদিও সংখ্যায় তা অধিক হয়। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সঙ্গে আছেন। সো আমিন, আলহামদুলিল্লাহ। ৩ নাম্বার রুকু সূরাতুল উম মায়দা, সরি, আনফাল। সূরা আনফাল, আর এটা হচ্ছে ৩ নাম্বার রুকু, ২০ নাম্বার আয়াত। ওহে যারা ঈমান এনেছ, তোমরা আনুগত্য করো আল্লাহ ও তার রাসূলের, এবং তোমরা যখন তার কথা শুনছ তখন তা থেকে বিমুখ হয়ো না। আর তোমরা তাদের মতো হয়ো না যারা বলে আমরা শুনেছি, আসলে তারা শোনে না। নিশ্চয় নিকৃষ্টতম জীব আল্লাহর কাছে ঐসব বধির ও মূক যারা অনুধাবন করে না। আর যদি আল্লাহ তাদের মধ্যে কোনো কিছু মঙ্গল দেখতেন তবে তাদের শোনার তৌফিক দিতেন, কিন্তু তিনি তাদের শোনার তৌফিক দিলেও তারা অবশ্যই উপেক্ষা করে মুখ ফিরিয়ে নিত। ওহে যারা ঈমান এনেছ, তোমরা সাড়া দিবে আল্লাহ ও রাসূলের আহ্বানে, যখন রাসূল তোমাদের এমন কাজের প্রতি আহ্বান করেন যা তোমাদের মাঝে জীবন সঞ্চার করে, এবং জেনে রেখো আল্লাহ অন্তরায় হয়ে থাকেন মানুষ ও তার অন্তরের মাঝে, আর তারই কাছে তোমাদের সমবেত করা হবে। আর তোমরা এমন ফিতনা থেকে বেঁচে থাকো যা বিশেষ করে কেবল তাদের উপর পতিত হবে না যারা তোমাদের মধ্যে জালিম, এবং জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তি দাতা। আর স্মরণ করো, তোমরা সংখ্যায় ছিলে অল্প, দুনিয়ায় দুর্বল রূপে পরিগণিত হতে। তোমরা আশঙ্কা করতে যে লোকেরা তোমাদের ছো মেরে নিয়ে না যায়। অতঃপর তিনি তোমাদের আশ্রয় দেন, নিজ সাহায্যে তোমাদের শক্তিশালী করেন, এবং তোমাদের জীবিকা দান করেন উত্তম বস্তুসমূহ থেকে, যেন তোমরা শুকর করো। ওহে যারা ঈমান এনেছ, তোমরা জ্ঞাতসারে আল্লাহ ও তার রাসূলের সাথে খেয়ানত করো না, এবং নিজেদের আমানতের ব্যাপারেও খেয়ানত করো না। আর তোমরা জেনে রেখো, তোমাদের ধন সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি এক পরীক্ষা, আর আল্লাহ তো এমন যার কাছে রয়েছে মহা প্রতিদান। আজকের লাস্ট রুকু নাম্বার ৪, সূরা আনফাল। ওহে যারা ঈমান এনেছ, তোমরা যদি আল্লাহকে ভয় করো তবে তিনি তোমাদের হক ও বাতিলের পার্থক্য করার শক্তি দান করবেন। সুবহানাল্লাহ। তোমাদের থেকে তোমাদের পাপ মোচন করবেন এবং তোমাদের ক্ষমা করবেন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। আর স্মরণ করিয়ে দিন যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল আপনাকে বন্দী করার জন্য, অথবা আপনাকে হত্যা করার জন্য, অথবা আপনাকে দেশান্তরিত করার জন্য। আর তারা তো তাদের ষড়যন্ত্র করছিল এবং আল্লাহ তার কৌশল করছিলেন। বস্তুত আল্লাহ হলেন শ্রেষ্ঠ কৌশলী। আর যখন তাদের সামনে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তারা বলে, আমরা তো শুনেছি, ইচ্ছে করলে আমরাও এমন রচনা করতে পারি। এ তো পূর্ববর্তী লোকদের কাহিনী ছাড়া আর কিছু নয়। স্মরণ করো, তারা বলেছিল, হে আল্লাহ, যদি এ কোরআন তোমার পক্ষ থেকে সত্য হয় তাহলে আমাদের উপরে আসমান থেকে প্রস্তর বর্ষণ করো, অথবা তাও আমাদের যন্ত্রণাদায়ক শাস্তি। আর আল্লাহ তো এরূপ নন যে তিনি তাদের শাস্তি দেবেন অথচ আপনি তাদের মধ্যে থাকবেন, এবং আল্লাহ এমনও নন যে তিনি তাদের শাস্তি দেবেন অথচ তারা ক্ষমা প্রার্থনা করবে। তাহলে এখন আমাদের মাঝখানে আল্লাহর রাসূল নেই, কিন্তু আল্লাহর রাসূল যার কিতাব তার মাধ্যম দিয়ে পেয়েছি সেটা আমাদের মাঝে আছে। তাহলে যে এই কিতাব ধরে থাকবে, কিতাবকে অনুসরণ করে চলবে, তাদের উপরেও শাস্তি আসবে না ইনশাআল্লাহ।
আর আল্লাহ তো এমন নন যে তিনি তাদের শাস্তি দিবেন অথচ আপনি তাদের মধ্যে থাকবেন, এবং আল্লাহ এমনও নন যে তিনি তাদের শাস্তি দেবেন অথচ তারা ক্ষমা প্রার্থনা করবে। তাহলে ক্ষমাকারীর জন্য কিন্তু শাস্তি নাই এহকালে এবং পরকালে। আর তাদের এমন কি আছে যে যে জন্য আল্লাহ তাদের শাস্তি দেবেন না অথচ তারা মসজিদে হারামে যেতে বাধা প্রদান করে, আর তারা সে মসজিদের তত্ত্বাবধায়কও নয়। তার তত্ত্বাবধায়ক তো মুত্তাকিরা ছাড়া আর কেউ নয়, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। কাবা ঘরের কাছে তাদের নামাজ, শীষ দেওয়া এবং তালি বাজানো ছাড়া অন্য কিছুই ছিল না। সুতরাং তোমরা আস্বাদন করো আযাব তোমাদের কৃত কুফরির কারণে। নিশ্চয়ই যারা কাফের তারা ব্যয় করে তাদের ধন সম্পদ যাতে তারা নিবৃত্ত করতে পারে লোকদের আল্লাহর পথ থেকে। যখন তারা তা আরো ব্যয় করবে তারপর তা তাদের জন্য মনস্তাপের কারণ হবে এবং অবশেষে তারা পরাজিত হবে, আর যারা কুফরি করেছে তাদের জাহান্নামে সমবেত করা হবে। আল্লাহ মাজিনি মিনান নার। এ কারণে যে আল্লাহ পৃথক করবেন অপবিত্রকে পবিত্র থেকে এবং অপবিত্রের একটিকে অপরটির উপর স্থাপন করে স্তূপে পরিণত করবেন এবং পরে তা দোজখে নিক্ষেপ করবেন। এরাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। ৫ নম্বর রুকু ৩৮ নম্বর আয়াত সূরা আনফাল। যারা কুফরি করেছে আপনি তাদের বলে দিন, যদি তারা বিরত হয় তবে তাদের মার্জনা করে দেওয়া হবে যা অতীতে হয়ে গেছে তা। কিন্তু যদি তারা পুনরায় তাই করে যা পূর্বে করত তবে তো পূর্ববর্তীদের দৃষ্টান্ত রয়েছেই। আর তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ফিতনা শেষ হয়ে যায় এবং দ্বীন সামগ্রিকভাবে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হয়ে যায়। তবে যদি তারা বিরত হয় তাহলে তারা যা করে আল্লাহ তা উত্তম রূপে দেখেন। কিন্তু যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ তোমাদের বন্ধু, কত উত্তম বন্ধু এবং কত উত্তম সাহায্যকারী। সুবহানাল্লাহ। আল্লাহ এই আজকের পারার শেষ আয়াতটা এত সুন্দর একটা আয়াত দিয়ে শেষ হলো যে যদি তারা মুখ ফিরে নেয় তবে জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ তোমাদের বন্ধু। আল্লাহ আমরা আপনার বন্ধুত্ব চাই। কত উত্তম বন্ধু! আল্লাহ আমরা জানি আপনার চেয়ে এত ভালো বন্ধু, উত্তম বন্ধু কেউ নাই। এবং কত উত্তম সাহায্যকারী। আল্লাহ আমরা আপনারই সাহায্য চাই। আপনি আপনার রহমতের ছায়াতলে আমাদেরকে রাখুন। আমাদের ইহকালে পরকালে সমস্ত কাজ সহজ করে দিন। আমরা ব্লিংক অফ সময়ের জন্য কোনো সাহায্য চাই না, স্বাধীনতা চাই না। আমরা শুধু আপনার দাসত্ব চাই, আপনার বন্ধুত্ব চাই, আপনারই হুকুমে চলতে চাই। আল্লাহ এই রমাদান মাস আপনি আমাদেরকে কবুল করে নিন। আমাদেরকে মাফ করে দিন। আমাদের পিতা-মাতাকে মাফ করে দিন। আমাদের সন্তানাদিকে মাফ করে দিন। আমাদের পূর্বপুরুষ, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন যারা কবরে শায়িত আছে, যত মুমিন মুমিনা আল্লাহ তাদেরকে মাফ করে দিন এবং যারা আমরা জীবিত আছি তাদেরকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করুন, শারীরিক সুস্থতা দান করুন। আল্লাহ আমাদের সুন্দর সহজভাবে সিয়াম পালন করার তৌফিক দান করুন। আমরা যেন প্রকৃতই সওমকারী হই, গীবতকারী, ঝগড়াকারীর মধ্যে যেন না শামিল হই। আমাদের সওমটাকে যেন আমরা বরবাদ না করে দেই। আপনি আমাদের প্রত্যেকটা সওমকে কবুল মঞ্জুর করুন। আমাদেরকে মাফ করে দিন। সেভাবে মাফ করুন একেবারে শিশু বাচ্চার মতো হয়ে যাই রোজার পরে, এবং আমাদের মুসলিম মানে একটু গোনা অবস্থাতে মৃত্যু দেবেন না। মুসলিম রূপে মৃত্যু দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। আপা আজকে আয়াতগুলো একবার অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ।